إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله যাবতীয় প্রশংসা হামদ ও সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা তারই প্রশংসা করি, তার নিকটে সাহায্য প্রার্থনা করি, তার নিকটে ক্ষমা প্রার্থনা করি। আমাদের যাবতীয় অন্যায় অনিষ্ট গুনাহের কাজের কুফল থেকে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে পরিত্রাণ চাই। আল্লাহ সুবহানাহু তাআলা যাকে হেদায়েত দিতে চান তাকে পথ ভ্রষ্টকারী কেউ নেই, আর আল্লাহ সুবহানাহু তাআলা যাকে হেদায়েত দিতে চান না তাকে হেদায়েত দানকারী কেউ নেই। আমরা সাক্ষ্য দেই আল্লাহ সুবহানাহু তাআলা তার সত্তাগতভাবে, নামগতভাবে, গুণগতভাবে, কর্মগতভাবে, সার্বিকভাবে একক অদ্বিতীয় সত্তা। তিনি ব্যতীত ইবাদতের, দাসত্বের, উপাসনার যোগ্য কেউ নেই। আমরা আরো সাক্ষ্য দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত দূত এবং তার বান্দা, দাস, গোলাম। পর কথা এই যে যিনি উপস্থাপনা করলেন তিনি একটু বেশি প্রশংসা করে ফেলেছেন। তবে প্রশংসা করলে যেটা বলতে হয় সেটা আপনাদের সকলের বলা উচিত, তারও বলা উচিত, আমারও বলা উচিত। সেটা হচ্ছে, এবং আপনাদেরও এটা শিখে যাওয়া উচিত, যে যখনই আপনি আপনার ছেলের প্রশংসা করবেন, আপনি আপনার মেয়ের প্রশংসা করবেন, বা আপনার সামনে কেউ আপনার ছেলে বা মেয়ের প্রশংসা করছে, তখন যদি শুধুই প্রশংসা করেন আর কোনো দোয়া না করেন তাহলে সেই প্রশংসা বদনজর। আবার বুঝুন বিষয়টা, আপনি নিজেও আপনার ছেলের প্রশংসা করছেন কিন্তু দোয়া করছেন না, যে জানেন আমার ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, কিন্তু এই কথার সাথে আপনি মাশা আল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ তাকে আরো ভালো করার তৌফিক দিক, তার এই ভালোতে বরকত দিক, এরকমের কোনো দোয়া করছেন না। মানে আপনি আপনার ছেলেকে বদনজর দিচ্ছেন। এমনকি নিজেরও বদনজর নিজের উপর লাগতে পারে। নিজেরও, আমি নিজে যদি বলি যে আমি এতদিনে কোরআন হেফজ করেছি, আমি দারুল উলুম দেওবন্দে পড়েছি, আমি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কিন্তু আমি এটা বলার সাথে আমি আমার জন্য দোয়া করতেছি না যে আল্লাহ আমাকে এটাতে আরও বরকত দিক, আল্লাহ আমার জ্ঞানে আরও বরকত দান করুক, আমি যাতে আরও জ্ঞান অর্জন করতে পারি, আরও ভালো পথে চলতে পারি, তার মানে আমি আমার নিজের গুণে বদনজর দিচ্ছি। এবং বদনজর এত ভয়ানক, এত ভয়ঙ্কর, এত জঘন্য, এত নিকৃষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আইনু হাক্কুন, বদনজর সত্য। তাকদীরকে যদি কোনো কিছু পরাজিত করতে পারতো তাহলে সেটা বদনজর। তাকদীরকে যদি কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে তাহলে সেটা কুনজর, কুদৃষ্টি, বদনজর। এই জন্য সৌদি আরবের কোনো মানুষের সামনে তার বাচ্চার যদি আপনি প্রশংসা করেন, মাশাল্লাহ বাচ্চাটা দেখতে কত কিউট, ফেসবুকে একটা ছোট বাচ্চার ছবি দিবেন, কমেন্টের পর কমেন্ট, অনেক কিউট বাচ্চা, অনেক সুন্দর, অনেক কিউট, অনেক সুন্দর, এরকম কমেন্ট যদি করে কেউ তার বাচ্চার সামনে, আর যদি মাশাআল্লাহ বারাকাল্লাহ না বলে, তোর কলার ধরে নিবে, ধরে নিয়ে বলবে যে আপনি দোয়া করেন, দোয়া করে দিয়ে যান, দোয়া করে দিয়ে যান, দোয়া করেন। দোয়া যদি না করে তার মানে তার অন্তরে কি আছে? তার অন্তরে বদনজর আছে, যেটা প্রভাব বিস্তার করবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, যেহেতু আমার প্রশংসা করা হলো, যিনি প্রশংসা করেছেন তার কাছেও, আপনাদের কাছেও, যে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জ্ঞানে বরকত দান করে। আল্লাহুম্মা আমিন। তো মিন্নাতুল বারী আসলেই একটি গুরুত্বপূর্ণ বই, যেটা প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে, দ্বিতীয় খণ্ডের কাজ চলতেছে।
আপনারা যদি দোয়া করেন এবং আল্লাহ যদি তৌফিক দেয়, আশা করি এই বছরের মধ্যে বের করতে পারবো ইনশাআল্লাহ। তো প্রথম খণ্ডে আলোচনা আছে ইমাম বুখারীর জীবনীর, প্রথম খণ্ডে আলোচনা আছে সহিহ বুখারীর মানহাজ, প্রথম খণ্ডে আলোচনা আছে সহিহ বুখারীর যে সমস্ত হাদিসকে আলবানী রাহিমাহুল্লাহ দুর্বল বলেছে বা জয়ীফ বলেছে তার তাহকিক। প্রথম খণ্ডে আলোচনা আছে ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেমদের ইলমে হাদিসে অবদান। প্রথম খণ্ডে আলোচনা আছে মৌলিক জারাহ তাদিল উসুলে হাদিসের কিছু মূলনীতি, নীতিমালা এবং কিছু গুরুত্বপূর্ণ বইয়ের পরিচিতি। প্রথম খণ্ডে আলোচনা আছে সহিহ বুখারীর উপর লিখিত যত গ্রন্থ দুনিয়াতে আছে তার উপর একটা সামাপ, যে সহিহ বুখারীর উপর দুনিয়াতে কত গ্রন্থ লিখিত আছে, কোনোটা ব্যাখ্যামূলক, কোনোটা সংক্ষিপ্ত, কোনোটা সংক্ষিপ্তর ব্যাখ্যা, কোনোটা ইস্তেখরাজ, কোনোটা তাখরিজ, অনেক রকম, কোনোটা সহিহ বুখারীর রাবীদের জীবনী নিয়ে বিভিন্ন রকমের, কোনোটা সহিহ বুখারীকে সংক্ষিপ্ত করে, কোনোটা, এটা একটু সামনে আগায় দিলে আওয়াজটা বেশি হবে, তাহলে আমাকে সামনে এগিয়ে যাওয়া লাগবে না। আর একটু আগানো যাবে কি? আরেকটু, বাস, সুন্দর হয়েছে, বাস বাস বাস, ঠিক আছে। সহিহ বুখারীর অধ্যায়ের উপর রচিত গ্রন্থ, কেন সহিহ বুখারীর অধ্যায় খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এই বই জনসাধারণ পড়লে উপকার হবে, তবে আলেম ওলামা যারা সহিহ বুখারী পড়ান তারা পড়লে সীমাহীন উপকার পাবেন, অগণিত এবং অগন্তি উপকার পাবেন ইনশাআল্লাহ। আমি সহিহ বুখারী দীর্ঘদিন পড়েছি। দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস যিনি কিছুদিন আগে মারা গেলেন রাহিমাহুল্লাহ, মুফতি সাঈদ আহমদ পালানপুরি, তিনি 9টা, 9:30, 9:15 ক্লাস শুরু করতেন এবং 12:45, 1টা জোহরের আজান পর্যন্ত টানা 3.5 ঘন্টা 4 ঘন্টা উনি ক্লাস নিতেন। আর এই 3.5 ঘন্টা 4 ঘন্টা ওনার ক্লাসে বসে থাকতে কোনোদিন বিরক্ত বোধ হয়নি। আমি 1-1.5 ঘন্টা আলোচনা করলে আপনি বিরক্ত হয়ে যাবেন, 2 ঘন্টা করলে বিরক্ত হয়ে যাবেন। সেখানে আমরা সারা বছর তার কাছে পড়েছি প্রতিদিন কয় ঘন্টা করে বলেন তো? 4 ঘন্টা টানা, কোনো বিরতি ছাড়া। কিন্তু কোনো বিরতি ছাড়া 4 ঘন্টা এক ক্লাসে বসে থেকে একজনের দার্স প্রতিদিন শুনতে আমি একজন বাংলাদেশি ছাত্র, সামনের বেঞ্চে বসতাম, আমার কোনোদিন বিরক্ত বোধ হয়নি। তো এই গেল মিন্নতুল বাড়ির উপর সংক্ষিপ্ত কথা। আজকে আমাদের আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু রিজিক। রিজিকের পরে যদি কিছু সময় পাই, আব্বু আসা পর্যন্ত বা আসার পরে, যদিও উঠতে উঠতে দেরি হয়ে গেছে, আমি চাচ্ছিলাম আরও আগে আসতে, বিভিন্ন মিটিং শিটিং, খাই দাই ইত্যাদি করতে করতে সময় শেষ হয়ে গেল। তো রিজিক হচ্ছে এমন এক জিনিস যার মুখাপেক্ষী আমরা সবাই। মানুষ মাত্রই কিসের মুখাপেক্ষী? রিজিকের মুখাপেক্ষী। কেননা মুখাপেক্ষীহীন সত্তা, অমুখাপেক্ষী সত্তা একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এটা আল্লাহর গুণ, এটা আল্লাহর পরিচয়। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি একক অদ্বিতীয়, সব ক্ষেত্রে একক অদ্বিতীয়, তার নামে একক অদ্বিতীয়, তার সত্তায় একক অদ্বিতীয়, তার গুণে একক অদ্বিতীয়, তার কর্মে একক অদ্বিতীয়। সেই একক অদ্বিতীয়ের প্রমাণ আসতে থাকবে। 1 নাম্বার, আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, মুখাপেক্ষীহীন। পৃথিবীতে কেউ নাই। কেউ যদি বলে যে আমি আল্লাহ, আমি খোদা, তাহলে ওকে দেখতে হবে ও কোনো কিছুর মুখাপেক্ষী কিনা। যদি কোনো কিছুর মুখাপেক্ষী হয়, ও আপনাকে কিছু দিতে পারবে না। যে অন্য কিছুর মুখাপেক্ষী, সে অন্য কাউকে কিছু দিতে পারে? পারে না। আপনি যদি বলেন আপনি শাহজালালের কবরে গিয়ে কিছু চাইবেন, শাহজালাল দিতে পারবে আপনাকে, তাহলে আপনাকে দেখতে হবে শাহজালাল ঘুমের মুখাপেক্ষী কিনা। শাহজালাল কি ঘুমাতো না? ঘুমাতো না? কথা বলেন না কেন? ঘুমাতো। শাহজালাল পেশাব পায়খানার মুখাপেক্ষী কিনা? পেশাব পায়খানা না করে কি শাহজালাল দুনিয়াতে বেঁচে থেকেছে? সে পেশাব পায়খানার মুখাপেক্ষী। শাহজালাল খাদ্যের মুখাপেক্ষী কিনা? সে খাবার খেত কিনা? না খেয়ে বেঁচে থাকতো, সে খাদ্যের মুখাপেক্ষী। শাহজালাল স্ত্রী, সন্তান, আশেপাশের পাড়া প্রতিবেশীর মুখাপেক্ষী কিনা? মুখাপেক্ষী। তো যেই দুনিয়াতে দাবি করবে যে আমি গড, আমি খোদা, বা অন্য কেউ দাবি করবে যে অমুক গড, অমুক খোদা,
তাহলে প্রথম প্রশ্ন, আল্লাহুস সামাদ, আল্লাহ বলছেন আল্লাহ অমুখাপেক্ষী। এখন তুমি বলো, তুমি যাকে গড বলতেছো, তুমি যাকে রব বলতেছো, ইলাহ বলতেছো, সে কোনো কিছুর মুখাপেক্ষী কিনা? আল্লাহ বলেছেন আয়াতুল কুরসিতে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই, আল্লাহ চিরঞ্জীব। তুমি যার কথা বলতেছো সে মারা গেছিল কিনা? মারা গেছে মানে সে চিরঞ্জীব নয়। দুনিয়াতে এসেছে মানে মারা যাবেই, আর মারা গেছে মানে সে চিরঞ্জীব নয়। আল্লাহ চিরঞ্জীব, আল কাইয়ুম, চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে ক্লান্তিও স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে না। তো তুমি যাকে গড বলতেছো তাকে কি ক্লান্তি স্পর্শ করে না করে না? করে। তার কি ঘুম পায় না পায় না? পায়। তাহলে তিনি ইবাদতের যোগ্য, তিনি দাসত্বের যোগ্য, তিনি সিজদা পাওয়ার যোগ্য, তার কাছে চাইলেই পাওয়া যাবে, যিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। তিনি একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা মানুষ রিজিকের মুখাপেক্ষী। রিজিক আলোচনার বিষয়। রিজিক ছাড়া আমাদের চলবে না, আমরা পেটে কিছু দেওয়ার মুখাপেক্ষী। এই জন্য লকডাউনের শুরুতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কঠোর ভাষায় বলেছিল যে লকডাউন দিয়ে পৃথিবী চলবে না। কেননা পৃথিবীর মানুষ কিসের মুখাপেক্ষী? রিজিকের মুখাপেক্ষী। আর রিজিক ঘরে বসে আসবে না। লকডাউন দিয়ে পৃথিবী চালানো যাবে না। আজ হোক, কাল হোক, পরশু হোক, খুলে দিতেই হবে। কেননা ঘরে বসে মানুষ খাবার পাবে না। যদি মনে করে করোনা থেকে বাঁচতে ঘরে বসে থাকবো, তাহলে না খেয়ে ঘরের মধ্যে মারা যাবে, খাদ্যের অভাবে ঘরে মারা যাবে। করোনার ভয়ে বাইরে মরতো করোনার রোগে, আর ঘরে কিসে মরবে? খাদ্যের অভাবে, টাকার অভাবে। তো পৃথিবীতে করোনা কেন? এরকম লাখো করোনা যদি আসে, এর চেয়ে হাজারো শক্তিশালী কিছু আসে, তবুও মানুষকে ঘর থেকে বেরোতে হবে, তবুও মানুষকে কাজ করেই খেতে হবে। ঘরে বসে মানুষ রিজিক পাবে না। মানুষ রিজিকের মুখাপেক্ষী। আল্লাহ মানুষকে রিজিকের মুখাপেক্ষী করে সৃষ্টি করেছে। আর মানুষের এই মুখাপেক্ষিতাই যেন মানুষকে নিরহংকারী করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। মানুষ যেন তার আসল অস্তিত্ব এবং বাস্তবতা বুঝতে পারে। যখন মায়ের পেট থেকে জন্ম হয়েছিল, তখন মায়ের বুকে দুধের ঝর্ণাধারা আল্লাহ না দিলে পৃথিবীর কেউ আপনার রিজিকের ব্যবস্থা করতে পারত না। এবং আপনি তখন পিতামাতার ভালোবাসার মুখাপেক্ষী ছিলেন। আপনি একাই পৃথিবীতে চলতে পারেননি। পিতামাতা সহযোগিতা করে কোলে কাকালে নিয়ে দুধ খাইয়ে পরিষ্কার সৃষ্টিজীব। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আবার যখন বার্ধক্য ফিরে আসে তখন আবার দুর্বল হয়ে যায়। কিন্তু যৌবন বয়সে সবকিছু কি করে? ভুলে যায়, মনে করে মুই কি হনুরে। কিন্তু ছোটবেলাতেও কিছু ছিল না, ছোটবেলাতেও চরম মুখাপেক্ষী ছিল, বার্ধক্য অবস্থাতেও চরম মুখাপেক্ষী হয়ে যাবে। রিজিক, রিজিক কি? রিজিক মানে কি শুধু আমি যেটা খাই সেটা রিজিক? না, আমার স্ত্রীও আমার রিজিক, আমার সন্তানও আমার রিজিক, আমার জ্ঞানও আমার রিজিক, আমার মান সম্মানও আমার রিজিক, আমার পদমর্যাদা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এটাও আমার রিজিক। রিজিক শুধু খাদ্যদ্রব্য নয়, বরং মানুষ তার পুরো জীবনে যা কিছু অর্জন করে সবই কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে কোরআন মাজিদে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দিন। মানে দুনিয়াতে আল্লাহ যা কিছু দিবে সবই রিজিক। আপনার বয়সটাও আপনার রিজিক। কথা মনে আমি বুঝাতে পারছি না? আপনার হায়াতও আপনার রিজিক, আপনার সম্মান, আপনার স্ত্রী, আপনার পুত্র, শুধু খাদ্যদ্রব্য নয়, আপনার টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি, আপনার গাড়ি পর্যন্ত সবই, সারা পৃথিবীতে আপনার জীবনে আপনি যা কিছু পান তার সবই কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। রিজিক কি এটা বুঝার পরে পরের আলোচনা হচ্ছে দুনিয়ার মূল্য বা দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বা দুনিয়ার দাম। আজকে বেলদি বাজারে একটা জমির দাম রাস্তার পাশে কত হতে পারে, সেই জমি যখন পূর্বাচলে ঢুকবে তখন কত হতে পারে,
সেই জমি যখন বসুন্ধরা, গুলশান, বাড়িধারা, ধানমন্ডিতে যাবে তখন দাম কত হতে পারে 1 ডিসিমিলের? সেই জমি যখন ঢাকা পেরিয়ে চলে যাবে লন্ডনে, চলে যাবে নিউ ইয়র্কে, চলে যাবে চীনের রাজধানীতে, চলে যাবে হংকংয়ে, তখন ওই জমির দাম কত হতে পারে? এইভাবে সারা পৃথিবীতে যত বিঘা, যত কোটি বিঘা জমি আছে তার টোটাল দাম কত হতে পারে? কথা কি আমার বুঝতে পারছেন? আবার ঠিক এই জমির উপর এই বছরে যত ফসল ফলাদি উৎপাদন হয়েছে সারা পৃথিবীতে, সেই সারা বছরের ফসল ফলাদির দাম কত হতে পারে? আর এরকম ফসল ফলাদি পৃথিবী যতদিন থেকে আছে ততদিন যাবৎ যত উৎপাদিত হয়ে এসেছে তার দাম কত হতে পারে? ভবিষ্যতে যত উৎপাদিত হবে তার দাম কত হতে পারে? এই জমির নিচে আল্লাহ যে স্বর্ণ, গ্যাস, তেল রেখেছেন, সেই স্বর্ণ, গ্যাস, তেল, কয়লার মূল্য কত হতে পারে? এই জমিনে যে পানি আছে, পানিতে যে জীবজন্তু, মাছ মাছালি আছে, তার দাম কত হতে পারে? সমুদ্রে যে মণিমুক্তা আছে তার দাম কত হতে পারে? সারা পৃথিবীতে যত গবাদি পশু আছে, জীবজন্তু, জানোয়ার, গরু, মহিষ, ছাগল, বাঘ, সিংহ, তার দাম কত হতে পারে? একটা বাঘ যেটা মিরপুর চিড়িয়াখানায় আছে তার দাম কয়েক লক্ষ টাকা। এগুলোর দাম কত হতে পারে? তাহলে সারা পৃথিবীর মূল্য যদি কেউ নির্ধারণ করতে চায়, মানুষ কি পারবে নির্ধারণ করতে? সারা পৃথিবীতে যত গাছ আছে তার দাম কত হতে পারে? যত গাছ আছে মানুষ নির্ধারণ করতে পারবে? পারবে না। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী এবং আল্লাহর নিজের ভাষা পবিত্র কোরআনে বর্ণিত অনুযায়ী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, তো একটা মরা কানকাটা ছাগল পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথী, আইয়ুহিব্বু আহাদুকুম মাইয়াখুদাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই মরা কানকাটা ছাগলটা 1 দিরহাম, 1 দিনারের বিনিময়ে কিনে নিয়ে? তখন সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল, কেউ যদি ফ্রিতেও দেয় তবুও তো এই মরা কানকাটা ছাগল কেউ নিবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথী শোনো, সাহাবীরা শোনো, দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, আজকের এই মরা কানকাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা, এই মরা কানকাটা ছাগলের দাম তোমাদের নিকটে যা, এই সারা পৃথিবীর মূল্য, সারা পৃথিবী এবং তাতে যা কিছু আছে তার দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ততটুকুও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সারা পৃথিবী এবং তাতে যা কিছু আছে তার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি জানাহা বাউদাতিন, একটা মাছির ডানার সমানও হতো, তাহলে মা সাকাল্লাহু কাফেরান, আল্লাহ দুনিয়াতে কোনো কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। কিন্তু আজকের পৃথিবীতে তো সব ধনী সব কাফেররাই। মাইক্রোসফটের মালিক বিল গেটস বলেন, আর মুকেশ আম্বানি বলেন, রিলায়েন্সের মালিক, আর আলিবাবা.কমের মালিক জ্যাক মা বলেন, যারা পৃথিবীর বড় বড় ধনী তারা সব অমুসলিম, তারা সব কাফের। তার মানে হচ্ছে এই দুনিয়া মানুষের হক বাতিলের, মানুষের আল্লাহর ভালোবাসা অভালোবাসার, আল্লাহর আযাব শাস্তির মানদণ্ড নয়। ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম যখন কুয়ায় নিক্ষিপ্ত তার ভাইদের দ্বারা, ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম যখন বাজারে বিক্রি হচ্ছেন গোলাম কৃতদাস হিসেবে, ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম যখন মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করতেছেন, ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম যখন মিথ্যা অপবাদ মাথায় নিয়ে 7 বছর জেল খাটতেছেন, এই সবগুলো অবস্থায়, মানুষের বাড়িতে চাকর অবস্থায়, কৃতদাস অবস্থায়, গোলাম অবস্থায়, বাজারে বিক্রি হওয়া অবস্থায়, 7 বছর জেল খাটা অবস্থায়, মিথ্যা অপবাদ মাথায় অবস্থায়, কুয়াতে নিক্ষিপ্ত অবস্থায় তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী, তার পরদাদা ইব্রাহিম নবী, তার দাদা ইসহাক নবী, তার পিতা ইয়াকুব নবী, আর তিনি নিজে নবী। এবং তার পিতার দোয়া তার জন্য সর্বদা আল্লাহর নিকটে, এবং তার পিতা তার জন্য দোয়া করতে করতে চোখ হারিয়ে ফেলেছেন, অথচ এমত অবস্থায় তিনি এই জিনিসগুলো অতিক্রম করতেছেন। তো এত কঠিন অবস্থায় একজন নবী অতিক্রম করতেছে, পিতা বাপ দাদা 14 গোষ্ঠী সবাই নবী হওয়ার পরেও, পিতার দোয়া থাকার পরেও
আল্লাহ জানছেন তারপরেও, তার মানে কি আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেনার মতো অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছেন। এটা আল্লাহর ভালোবাসার প্রমাণ। আল্লাহর ভালোবাসার প্রমাণ দুনিয়া নয়, দিন পালন করার তৌফিক দেওয়া। আজকে বেলদিতে যত মানুষ আছে তার মধ্যে যারা এখানে এসেছেন তাদেরকে আল্লাহ অবশ্যই যারা আসেননি তাদের তুলনায় একটু হলেও বেশি ভালোবাসেন। ভালোবাসেন বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে, তার কাছে, তার দিনের কাজ করার তৌফিক দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতি দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন, দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন না। আল্লাহ দুনিয়া ফেরাউনকেও দিয়েছেন, কারুনকেও দিয়েছেন কাফের মুশরিক হওয়ার পরেও। আল্লাহ দুনিয়া সুলাইমানকেও দিয়েছেন, দাউদকেও দিয়েছেন মুমিন মুসলিম হওয়ার পরেও। মানে আল্লাহ দুনিয়া যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। কিন্তু আল্লাহর দ্বীনের আনুগত্য করার সুযোগ আল্লাহ তাকেই দেন যাকে তিনি ভালোবাসেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের রাস্তা যাদের উপর আপনি দয়া করেছেন। মানে সিরাতে মুস্তাকিমে চলার সুযোগ তাদের হয় যাদের উপর কার দয়া আছে? আল্লাহর দয়া আছে। মানে এখানে গাড়ি রাখার কারণে তারা বসতে পারছে, একটু বলে দিন ড্রাইভাররা গাড়িগুলো একটু সরাই দিন, বসতে। স্টেজ থেকে হাতের ডান পাশে যে সমস্ত ড্রাইভাররা গাড়ি রেখেছেন তারা গাড়িগুলো একটু সরালে মানুষজন বসতে পারত। স্টেজের ডান পাশে যারা গাড়ি রেখেছেন তারা একটু গাড়িগুলো সরিয়ে নিন, মানুষজনের বসার ব্যবস্থা করে দিন। তো সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ সুবহানাহু তাআলা তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, তাকেই আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন যাকে আল্লাহ ভালোবাসেন। তাহলে দুনিয়া ভালোবাসার মাপকাঠি নয়। মানে দুনিয়ার মূল্য আল্লাহ কোরআনে যেভাবে বর্ণনা করেছেন যে একটা ছোট বাচ্চা শীতলক্ষা নদীর ধারে খেলতে গেল, খেলতে গিয়ে বালুতে কিছু আঁকালো, বালু দিয়ে একটা বাড়ি বানালো, খেলা শেষে ফিরে আসার সময় লাথি দিয়ে বালুর ওই বাড়ি লেখা সব মিটিয়ে দিয়ে চলে আসলো। এই ছোট বাচ্চার নিকটে ওই বালুর তৈরি ঘর বাড়ি দাগের যতটুকু মূল্য, এই পৃথিবীর মূল্য আল্লাহর নিকটে ততটুকুও নয়। এই জন্য এই পৃথিবীতে আল্লাহ ন্যায় অন্যায়, এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদানের মানদণ্ড বানাননি। পৃথিবী হচ্ছে আমলের জায়গা, প্রতিদানের জায়গা পরকাল, মৃত্যুর পরে। রিজিকের আলোচনায় এই অংশে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে দুনিয়ার মূল্য অন্তর থেকে বের করতে হবে। পৃথিবী হয়ে গেছে বস্তুবাদী, পৃথিবীর সব মানুষ বস্তুবাদী হয়ে গেছে। এই জন্য পৃথিবীতে এত অশান্তি। আজকে একটা বাড়িতে আমিও ছিলাম, আব্বু ছিল, জুমার সালাতের পর। তো তাদের ছেলের মা আর ছেলের বউয়ের মধ্যে সমস্যা হচ্ছে, বাসার ফ্ল্যাটের বারান্দাওয়ালা বড় বাড়িতে বড় রুমে, বারান্দাওয়ালা বড় রুমে মাও থাকতে চায়, বউও থাকতে চায়। এটা নিয়ে গন্ডগোল। কথাটা বুঝেন যে একটা ফ্ল্যাটের কয়েকটা রুম আছে, তার মধ্যে বারান্দাওয়ালা যেটা বড় রুম, সেই রুমে মাও থাকতে চায়, আর কে থাকতে চায়? বউ থাকতে চায়। এই নিয়ে গন্ডগোল। সেই গন্ডগোল এত গন্ডগোল যে আমাদের সামনে সেটা পেশ হয়ে তারা পরস্পরে তর্ক বিতর্ক করতেছে। এর নাম হচ্ছে বস্তুবাদী দুনিয়া। বস্তু মানে যেটা চোখে দেখা যায় সেটা বস্তু। এই মোবাইল চোখে দেখা যাচ্ছে এটা বস্তু, মাইক বস্তু, টাকা চোখে দেখা যায় বস্তু, বাড়ি চোখে দেখা যায় বস্তু, গাড়ি চোখে দেখা যায় বস্তু। সম্মান কি চোখে দেখা যায়? নেকি কি চোখে দেখা যায়? জ্ঞান কি চোখে দেখা যায়? চোখে দেখা যায় না। যেটা চোখে দেখা যায় না সেটা বস্তু নয়। তো সারা পৃথিবী হয়ে গেছে বস্তুবাদী। এবং যারা সেকুলার তারা মানুষকে এটাই বুঝাতে চায়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াই সফলতার মাপকাঠি, এটাই বুঝাতে চায়। আর আমি রিজিকের এই পয়েন্টে এসে আপনাকে বুঝাতে চাচ্ছি দুনিয়া সফলতার মাপকাঠি নয়। আল্লাহ কোরআনে সফলতার মাপকাঠি বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। শোনো, সফল সেই সাকসেসফুল সেই। যতই যারা মোটিভেশনাল স্পিচ দিক
বলুক এটা সফলতার সূত্র, এই করলে সফল হয়ে যাবেন, সেই করলে উন্নত মানের কেরিয়ার গড়তে পারবেন, ও মিথ্যুক। আল্লাহ কোরআনে বলছে, শোনো, প্রকৃত সফলতা, আসল সফলতা, সত্যিকার সফলতা সেটাই, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, সেই সফল। তথা আপনি সফল না ব্যর্থ এটা সেই দিন বুঝতে পারবেন যেই দিন আপনি নিজেকে জান্নাতে আবিষ্কার করবেন। যতক্ষণ নিজেকে জান্নাতে দেখতে না পাচ্ছেন তখন কিছুই সফলতার মাপকাঠি নয়, কিছুই কিছুই সফলতার মাপকাঠি নয়, কিছুই নয়। তো ইসলাম বস্তুবাদে বিশ্বাস করে না, ইসলাম পরকাল মুখীতে বিশ্বাস করে। সবর করো, ফল পাবা, আজ হোক কাল হোক পাবা। তো ওই বউ বলতেছে, আব্বু যখন সবরের নসিহাত করলো তখন তিনি বলতেছেন যে আমি আমার নিজের মনের বিরুদ্ধে কত সবর করব। আমার মনের বিরুদ্ধে যাওয়া মানে আমার উপর অত্যাচার করা, আর এই অত্যাচার আমি মানতে পারবো না, মানবো না। আমার মনের বিরুদ্ধে যাওয়া মানে আমার উপর কি করা? অত্যাচার করা, আর এই অত্যাচার আমি মানবো না, মানতে পারবো না। আমি অনেক স্যাক্রিফাইস করেছি, আর করতে পারবো না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তিনি তার স্ত্রীকে যে কাবা ঘরের পাশে রেখে গেলেন, তো সেই স্ত্রীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দিয়েছেন, কি দিয়েছেন? ইসলামের ইতিহাসে তো এমন কিছু বোঝা যায় না যে এটা তিনি তার ওই স্ত্রীকে দিয়েছেন, হাজেরাকে দিয়েছেন, বোঝা যায় না, কিছু কিছুই বোঝা যায় না। এমনকি এতটুকুও বলেননি যে তোমাকে আমি এখানে রেখে গেলাম, এইভাবে থাকিও, এই এই সমস্যা হতে পারে, এইভাবে চলিও, কিছুই বলেননি। জানানো নি যে এখানে ওনাকে উনি কেন রেখে যাচ্ছেন। উনি আগে আগে হাঁটছেন, পিছে স্ত্রী হাঁটছে। আইনা তাযহাবু ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যান? এই নির্জন মরুভূমিতে মানুষ নাই, জন নাই, পশু নাই, পাখি নাই, গাছ নাই, পালা নাই, বাড়ি নাই, ঘর নাই, খাদ্যদ্রব্য নাই, কেউ নাই, এই নির্জন মরুভূমিতে আমাদেরকে রেখে আপনি কোথায় যান? আইনা তাযহাব, কোথায় যান? তো ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন না। তখন তিনি পাল্টা প্রশ্ন করছেন, এটা কি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন? তখন নাম, হ্যাঁ আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন। তো তাহলে আল্লাহ আমাদেরকে আমাদের ক্ষতি করবেন না, এইটা হলো ওনার আল্লাহর উপর ভরসা এবং সবর। ইব্রাহিম আলাইহিস সালাম তার সারা জীবনে মাত্র কয়েকবার, 3 থেকে 4 বার তার এই স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসেছেন মর্মে ইতিহাসে হাদিস গ্রন্থগুলোতে প্রমাণ পাওয়া যায়। বাকি তিনি তার প্রথম স্ত্রীর সাথেই থেকেছেন ফিলিস্তিনে, তিনি এখানে আসেননি। তাহলে এই স্ত্রীকে তিনি কিছুই দেননি, বাড়িও দেননি, ঘরও দেননি, টাকাও দেননি, পয়সাও দেননি, কিছুই দেননি। নির্জন মরুভূমিতে ফেলে চলে গেছেন, অসহায় অবস্থায় ফেলে গেছেন। কিন্তু তার স্ত্রী তার কাছে কি কিছু চেয়েছে না ধৈর্য ধারণ করেছে? ধৈর্য ধারণ করেছে। এই ধৈর্যের বিনিময় উনি কি দুনিয়াতে চেয়েছে? ধৈর্যের বিনিময় কি উনি দুনিয়াতে চেয়েছে? ধৈর্যের বিনিময় যে দুনিয়াতে চায় সে ধৈর্য কি তা বুঝে না। ধৈর্যের বিনিময় উনি আল্লাহর কাছে চেয়েছেন, আর আল্লাহ কিন্তু সবই দেখে। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ সবকিছু দেখেন এবং শুনেন। তো তার এই ধৈর্য, তার এই আল্লাহ ভরসার বিনিময়কে আল্লাহ তাকে দেননি? দিয়েছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ কোরআনের আয়াত। শুনো, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন। সাফা মারওয়া কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। কেন? এই সাফা মারওয়ায় আমার প্রিয় বান্দিনী হাজেরা তার সন্তানের পানির জন্য দৌড়িয়েছিল। আমি এটাকে তার জন্য এমনভাবে নিদর্শন বানিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ উমরা করবে, হজ করবে, এমনকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি হজ উমরা করতে চায়, তো হাজেরার এই দৌড়ানো জায়গায় তার 7 বার দৌড়ানোর উপর মুহাম্মদকেও 7 বার দৌড়াতে হবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে ধৈর্যের ফল, সবরের ফল, যে আল্লাহ তাকে পৃথিবীতে চিরস্থায়ী তার জিনিসগুলোকে আল্লাহ নিদর্শন বানিয়ে দিয়েছেন। তাকে আল্লাহ এমন সন্তান দিয়েছেন
যে সন্তানের বংশে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীকে প্রেরণ করেছেন। ইসমাইলের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। তাহলে বস্তুবাদী দুনিয়া, রিজিকের আলোচনায় আমি এতক্ষণ যেটা আপনাদের ক্লিয়ার করতে চাইলাম দ্বিতীয় পয়েন্টে, যে বস্তুবাদী দুনিয়া মানে দুনিয়ার সবাই বস্তুর পিছনে ছুটে, যা চোখে দেখা যায়। যেটা চোখে দেখা যায় না ওটার জন্য ধৈর্য ধারণ করতে পারে না। আমার 1 বিঘা জমি দরকার, এর জন্য হত্যাও করে দিতে পারে। বুঝতে পারেননি? আমার এত টাকা দরকার, এর জন্য চুরি ডাকাতি বাটপাড়ি সব করতে পারে। এর জন্য মারামারি গন্ডগোল কেস কোর্ট কাচারি সব করতে পারে। কেন? তার টার্গেট দুনিয়া। সে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে প্রতিদান পাওয়া বুঝে না, ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা কি বুঝে না, ছেড়ে দিয়ে আল্লাহর জন্য ধৈর্য ধারণ কি তা বুঝে না। সম্মানিত উপস্থিতি, অন্তরের শান্তি, পরিবারের শান্তি তখনই আসবে যখন আপনি বস্তুবাদী দুনিয়া থেকে বেরে আল্লাহর জন্য, আল্লাহর ভরসায় কিছু ছাড় দিতে পারবেন, তখন পরিবারে শান্তি আসবে। পরের পয়েন্ট, প্রথমে বললাম রিজিক কি, তারপরে বললাম দুনিয়ার মূল্য, দুনিয়ার বাস্তবতা। দুনিয়ার মূল্য, দুনিয়ার বাস্তবতা বুঝাতে গিয়ে আর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি। আদম সন্তান বলে আমার টাকা, আমার টাকা, আমার টাকা। অথচ আদম সন্তান টাকা দিয়ে কি করে? মা আকালা ফাফনা, টাকা দিয়ে খায়, খেয়ে শেষ হয়ে যায়, হজম হয়ে যায়। 7 দিন আগে যা খেয়েছেন তা এখন নাই, সকালে যা খেয়েছেন তা এখন নাই, হজম হয়ে গেছে। ওমা লাবিসা ফাবলা, আদম সন্তান টাকা দিয়ে কি করে? জামা কিনে। 10 বছর আগে যে জামা কিনেছিলেন তা এখন নাই, 5 বছর বয়সে যে জামা পরেছিলেন তা এখন নাই। টাকা দিয়ে আদম সন্তান খায়, হজম হয়ে যায়। টাকা দিয়ে আদম সন্তান জামা কিনে পুরাতন হয়ে যায়। এর বাইরে যা কিছু করে, খাওয়ার কাপড়ের বাইরে জমি জায়গা কিনে, ব্যাংক ব্যালেন্স করে, গাড়ি বাড়ি করে, বাকি যা কিছু করে সব অন্যের, মরলেই বুঝতে পারবে। তার বাপ যখন মরেছিল তখন সে যেমন তার বাপের জমি জায়গা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স নিয়ে গন্ডগোল করেছে, সেও যখন মারা যাবে তার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র তার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি নিয়ে গন্ডগোল করবে। তাহলে আজীবন টাকা পয়সা উপার্জন করে খেয়ে হজম করলো, নল্লির নিচে, গলার নিচে যাওয়ার পরেই শেষ। জামা কিনে জামা ক্ষয় করলো, পুরাতন হয়ে গেল। আর ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি যা করলো সব ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বউ পুত্র নিয়ে গেল। এই ছেলে সেই ছেলে, এই মেয়ে সেই মেয়ে, এই স্ত্রী সেই স্ত্রী। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই ভয়ঙ্কর কিয়ামতের দিন এই ছেলে তাকে দেখে পালিয়ে যাবে, এই স্ত্রী তাকে দেখে পালিয়ে যাবে, এই মেয়ে তাকে দেখে পালিয়ে যাবে, একটা নেকি, একটা গুনাহের জন্য। এটাই পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা। তার জন্য ততটুকুই যতটুকু সে পরকালে পাঠিয়েছে, তার জন্য ততটুকুই যতটুকু সে আল্লাহর জন্য করেছে। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ পৃথিবীতে বসবাস করে 100 বছর, কিন্তু কিয়ামতের মাঠে দেখে সে বেঁচে ছিল 1 মাস, 1 দিন, 10 দিন। মানুষ পৃথিবীতে টাকা ইনকাম করে কোটি কোটি, কিয়ামতের মাঠে দেখে সে আসলে টাকা ইনকাম করেছিল 100, 1000, 500, 2000। কেন? এই 100 টাকাই সেই টাকা যেটা সে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছিল। যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেনি ওটাও কিন্তু গণ্য হবে না। এই 1 মাসই সে 1 মাস, যে 1 মাসে আল্লাহর জন্য কিছু করেছে, সারা জীবন মিলে 1 মাস দাঁড়িয়েছে মা কানা লিল্লাহ, যেটা আল্লাহর জন্য। তাহলে 100টা বছর তার জীবন হলো না, কেননা সে সময়কে কাজে লাগায়নি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ, সারা পৃথিবীর সব মানুষ সময়ের বিষয়ে ক্ষতিগ্রস্ত। সারা পৃথিবীর সব মানুষ সময়ের বিষয়ে ক্ষতিগ্রস্ত। সারা পৃথিবীর সব মানুষ সময় নষ্ট করে, সব মানুষ সময় অপচয় করে। কারা করে না জানো? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। একমাত্র তারা সময় নষ্ট করে না যারা ঈমান আনয়ন করে, সৎ কাজ করে, পরস্পরকে সত্যের আদেশ দেয়, ধৈর্যের আদেশ দেয়। একমাত্র তাদের সময় নষ্ট নয়, বাকি যা আছে সবই সময় নষ্ট। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মালউনা, দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত, সবকিছুই অভিশপ্ত, ইল্লা মা কানা লিল্লাহ, শুধু ওটাই অভিশপ্ত নয় যেটা আল্লাহর জন্য করা হয়। এখন আপনি বলবেন, তাহলে যদি সবই শুধু আল্লাহর জন্য করি, আমার দুনিয়া কিভাবে চলবে, আমার জীবন কিভাবে চলবে? এখানকার যেটা উত্তর সেটা হচ্ছে, পৃথিবীর সব কাজ আল্লাহর জন্য করা সম্ভব, সব কাজ। দুনিয়ার এমন কোনো কাজ নাই যেটা কার জন্য করা সম্ভব নয়, আল্লাহর জন্য করা সম্ভব নয়। ব্যবসা আল্লাহর জন্য কি করা সম্ভব নয়? হ্যাঁ, কথা বলেন না কেন? সকাল সন্ধ্যা ইনকাম কি আল্লাহর জন্য করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। নিয়ত এমন শক্তিশালী, এমন পাওয়ারফুল, এমন মজবুত জিনিস, যে কাজ আপনি করেননি ওই কাজের নেকি পেতে পারেন নিয়ত দিয়ে। আপনি একজনকে দেখলেন, চেয়ারম্যান সাহেব ঘোষণা দিল যে আজকে আমি 1 লাখ টাকা দিয়ে গেলাম। আপনি মাঠে বসে আছেন, ভাবছেন আমার যদি 1 লাখ টাকা থাকতো আমিও দিতাম। আপনি দেননি, হয়তো কোনোদিন হবেনও না 1 লাখ টাকার মালিক, তবু আপনার নেকি লেখা হয়ে গেছে। শুধু নিয়ত এত মজবুত, এত পাওয়ারফুল। আপনি খারাপ কাজের নিয়ত করেছেন, করেননি, কোনো গুনাহ নাই, করতে পারেননি, কোনো গুনাহ নাই। ভালো কাজের খালি নিয়ত করলেন যে আজকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য শুনলাম, কাল ফজরের সালাত আদায় করব, পারেন না পারেন, এই নিয়তের জন্য আপনার নেকি লেখা হয়ে গেছে। আর নিয়ত এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল যে দুনিয়ার সব কাজকে আপনি নেকিতে পরিণত করতে পারেন নিয়ত দিয়ে। এমন কি আপনার স্ত্রীর সাথে মিলনে, সহবাসে যাওয়াকেও নেকিতে পরিণত করা সম্ভব নিয়ত দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে যায়, এটা সাদাকা, নেকি, দানের নেকি, সাদাকার নেকি। সাহাবীরা আশ্চর্য, আল্লাহ রাসূল বলেন কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরের সারমর্ম যে, মহান আল্লাহ এত অদয়ালু, এত দয়াহীন, অরহমতওয়ালা, রহমতবিহীন, এত করুণাবিহীন, এত নিষ্ঠুর সত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া করুণার এত কমতি হয়ে যায়নি যে মানুষ যে কাজ হারাম পন্থায় করলে গুনাহ হবে, ওই কাজ আল্লাহর বান্দা যদি হালাল পন্থায় করে তো আল্লাহর দয়ার এত কমতি হয়নি যে হারাম পন্থায় করলে আল্লাহ গুনাহ দিবেন আর হালাল পন্থায় করলে আল্লাহ নেকি দিবেন না। আল্লাহর দয়া করুণার এত অভাব হয়নি। ওই কাজে যদি মানুষ হারাম ভাবে করতো আল্লাহ গুনাহ দিতেন, সেটাই যদি মানুষ হালাল ভাবে করে আল্লাহ নেকি দিবেন। নিয়ত পরিষ্কার থাকা লাগবে। বিবাহ করতেছি কেন? লজ্জা স্থান হেফাজতের জন্য, নেকি। বিবাহ নেকি, বিবাহ সুন্নাত, নেকি। ব্যবসা করতে যাচ্ছি কেন? আগে ব্যবসা করতে যাইতাম বাড়ি গাড়ি বানাবো ইত্যাদি হ্যান দুনিয়াবি উদ্দেশ্য। এখন ব্যবসা করতে যাচ্ছি কেন? যত টাকা বেশি হবে তত টাকা যেন আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ দোকানে থাকবেন ততক্ষণ কি বলেন তো? নেকি। কথা বলেন না কেন? ততক্ষণ কি নেকি। তাহলে দুনিয়ার সবকিছুই অভিশপ্ত, ততটুকু অভিশপ্ত নয় ততটুকু আল্লাহর জন্য করা হয়, কিন্তু সব কাজই তো আল্লাহর জন্য করা সম্ভব। শুধু কিসের পরিবর্তন দরকার? নিয়তের পরিবর্তন দরকার। আলোচনা করছিলাম রিজিক, যে দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে। সম্মানিত উপস্থিতি, তারপরের আলোচনা যে রিজিকের মালিক কি আমাদের হাতে রিজিক না আল্লাহ সুবহানাহু তাআলার হাতে রিজিক? এটাও সবাই মুখে বলে, অন্তরে খুব কম মানুষ বিশ্বাস করে। অন্তত পক্ষে যে বা যারা রিজিকের জন্য হারাম পন্থায় আছে তারা কেউ আল্লাহকে রাজ্জাক হিসেবে বিশ্বাস করে না। 1 টাকা যে বা যারা হারাম পন্থায় ইনকাম করছে, এখন যারা উপস্থিত আছে মাঠে, আপনি নিজেকে জিজ্ঞেস করবেন, আপনি 1 টাকা যদি হারাম পন্থায় ইনকাম করে থাকেন, করার চেষ্টা করে থাকেন, তাহলে আপনি রিজিক দাতা যে আল্লাহ এটা বিশ্বাস করেন না। কথা বলেন না যে আপনি রিজিক দাতা যে আল্লাহ, তাহলে এটা আপনি বিশ্বাস করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন,
কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া মারিয়ামের নিকটে যান, তার নিকটে অসময়ের রিজিক দেখতে পান, তখন তিনি বলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। মারিয়াম, অসময়ের রিজিক কই থেকে আসলো? মারিয়াম বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দিতে পারেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। সেখানে জাকারিয়া তার প্রতিপালককে ডাকতে চাইল, যে আল্লাহ মারিয়ামের মতো সতী সাধবী মেয়ে দিতে পারেন, সে আল্লাহ আমাকে কি সন্তান দিতে পারেন না? ডাকতে ডাকতে আল্লাহকে জাকারিয়া বলছেন, আল্লাহ ওয়াস্তা আলার রাসু শাইবা, হে আল্লাহ আমার চুল পেকে সাদা হয়ে গেছে। অমরাতি আকের, আমার স্ত্রী বন্ধ্যা। যখন যুবক ছিলাম তখনই সন্তান জন্ম দিতে পারিনি, আমার স্ত্রী বন্ধ্যা ছিল। আজ আমিও বৃদ্ধ, দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে, সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তবে আমি জানি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর আপনি ক্ষমতাবান, আপনি আমাকে একটা সৎ সন্তান দেন। এই আয়াত পড়ে যেটা বুঝাতে চাইলাম, এই আয়াতের মূল অংশ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারেন। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াতের সারমর্ম হচ্ছে মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ওপর ভরসা করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার রিজিকের জন্য একটা রাস্তা বের করে দিবেনই দিবেন, একটা রাস্তা বের করে দিবেনই দিবেন। এমন কি মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন যেই জায়গা থেকে তার রিজিক আসতে পারে এটা সে কল্পনাতেও ভাবেনি। আল্লাহু আকবার। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর ভরসা করবে, তাকে আল্লাহ রিজিক তো দিবেনই দিবেন, এমন জায়গা থেকে রিজিক দিবেন যেই জায়গা থেকে তার রিজিক আসতে পারে এটা সে জন্মেও স্বপ্নেও কল্পনা করেনি, ওই জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, ইয়া বানি আদম, হে আদমের সন্তান, কুল্লুকুম জায়ের, হে আদম সন্তান তোমরা সবাই ক্ষুধার্ত। আজকে মাঠে যারা বসে আছো সবাই ক্ষুধার্ত, দুনিয়াতে যতশো কোটি মানুষ আছে সবাই ক্ষুধার্ত। সেই রাতে খেতে পেয়েছে ইল্লা মান আতামতু, যাকে আমি আল্লাহ খেতে দিয়েছি সেই খেতে পেয়েছে। সবাই ক্ষুধার্ত, সবাই যদি খেতে পেয়ে থাকে তো সবাইকে খেতে কে দিয়েছে? আল্লাহ খেতে দিয়েছে। ফাস্তাতিমুনি উতইমুকুম, অতএব তোমরা খেতে চাও আমার নিকটে, অতএব তোমরা খাবার চাও আমার নিকটে, উতইমুকুম, আমি আল্লাহ তোমাদেরকে খেতে দেব। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বর্ণনা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আদম সন্তান, হে জিন জাতি, তোমাদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব বানু আদম, সব আদম সন্তান, সব জিন জাতি এক ফি সাঈদিন ওয়াহিদিন, এক খোলা মাঠে, আজকে যেমন এখানে হাজার খানেক মানুষ এক খোলা মাঠে জমা হয়েছেন, এই রকম সারা পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ এক খোলা মাঠে জমা হলো, সব জিন এক খোলা মাঠে জমা হলো। ফাসালু মাসআলাতাহুম, যার যা চাওয়ার আছে তাই চাইলো, একবারে চাইলো, একসাথে চাইলো, দুনিয়ার সব মানুষ এক খোলা মাঠে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সব মানুষ আর জিনকে একই মাঠে একই সাথে যার যা চাওয়ার আছে, কে 100 কোটি টাকার মালিক হতে চায়, কে 100 বিঘার সম্পত্তি চায়, কে 1000 বিঘার সম্পত্তি চায়, যার যা চাওয়ার আছে এক মাঠে একই সাথে সব মানুষ সব জিনকে আল্লাহ তাদের চাওয়া পূর্ণ করে দিলেন। মা নাকাসা মিম্মা ইনদি, আল্লাহ বলছেন এভাবে দেওয়ার পরে আমার নিকটে যা আছে তা থেকে ততটুকু পরিমাণও কমতি সৃষ্টি হবে না। একটা সুই সাগরে ডুবিয়ে ওই সুইয়ে উঠালে সুইয়ের সাথে লেগে থাকা পানির জন্য সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, একসাথে এক মাঠে সব মানুষ সব জিনের সকল চাওয়া একবারে পূর্ণ করে দিলেও আল্লাহর নিকটে যা আছে তাতে ততটুকুও কমতি সৃষ্টি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রাজ্জাক।
মন্ত্রী যিনি কোটি টাকার মালিক, তার ছেলে কি টাকার অভাবের ভয় করতে পারে? অনেক বড় ব্যবসায়ী ধনী, তার ছেলে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে কি টাকার ভয় করতে পারে? অভাবের করতে পারে না। তাহলে যে 100-তে 100 আল্লাহর দাস, আব্দুর রাজ্জাক, রিজিক দাতার দাস, 100-তে 100 আল্লাহর দাস। কোন আল্লাহ? যে আল্লাহ পৃথিবীর সব ধনীকে বলেছেন আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির, তোমরা সবাই কি ফকির। একমাত্র ধনীকে আব্দুল গানি, আল গানি, একমাত্র ধনীকে আল্লাহ। তো রাজার ছেলে যদি অর্থের ভয় না করে, কোটিপতির ছেলে যদি অর্থের ভয় না করে, তাহলে যে আল গানি আর রাজ্জাক, ধনী এবং রাজ্জাক রিজিক দাতা, তার যে 100-তে 100 গোলাম, 100-তে 100 দাস, সে কি রিজিকের ভয় করতে পারে? রিজিকের ভয়ে মরে যাওয়ার ভয় করতে পারে? পারে না। যদি সামান্যতম তার ভিতরে ভয় কাজ করে রিজিকের, তাহলে এখনো সে আল্লাহর গোলাম হতে পারেনি, এখনো সে আল্লাহর দাস হতে পারেনি। আল্লাহর দাসত্ব বা আল্লাহর গোলামি কি, এটা আমরা অনেকেই বুঝি না। মনে করি আল্লাহর দাসত্ব এটা আবার কেমন জিনিস, দাসত্ব আবার কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই অনুবাদ করলে মানুষ বুঝে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে খালি সালাত, সিয়াম, হজ, জাকাতের জন্য। এই জন্য আমি এই অনুবাদ করি না। ইয়াবুদুন শব্দটা এসেছে আব্দুন থেকে, দাসত্ব। আব্দ মানে গোলাম, দাস, কৃত দাস, তাকে বলে আব্দ। ইয়াবুদুন মানে দাসত্ব করা, গোলামি করা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। ইবাদত বললে আপনি বুঝবেন সালাত, সিয়াম, হজ, যাকাত, মসজিদ থেকে বের হয়ে গেছে, ইবাদত শেষ। আর দাসত্ব মানে জন্ম থেকে মৃত্যু, মাথার চাঁদি থেকে পায়ের পাতা, সকাল থেকে সন্ধ্যা 24 ঘন্টা আল্লাহর দাসত্বের মধ্যে থাকার নাম হচ্ছে দাসত্ব। তো আল্লাহ দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। এখন দাসত্ব কি সেটা আপনাকে বুঝে, কেন দাসত্ব না বুঝলে রিজিকের ভয় আপনার দূর হবে না। আল্লাহর দাসত্ব কি জিনিস? পৃথিবীতে যে বা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতটুকু দাস বা গোলাম নয়, সে বা তারা ততটুকু অন্য কিছুর দাস বা গোলাম। পৃথিবীতে যে বা যারা যতটুকু আল্লাহর দাস বা গোলাম নয়, ততটুকু সে অন্য কিছুর দাস বা গোলাম। যেমন কেউ আছে মদের দাস, মদের গোলাম, বুঝতে পেরেছেন কি? কেউ আছে বিড়ি সিগারেটের দাস, বিড়ি সিগারেটের গোলাম। কেউ আছে নারীর দাস, নারীর গোলাম। কেউ আছে টাকার দাস, টাকার গোলাম। কেউ আছে ক্ষমতার দাস, ক্ষমতার গোলাম। কারো পায়ে ক্ষমতার জিঞ্জির বাঁধা আছে, ক্ষমতার দাসত্বের জিঞ্জির। কারো পায়ে নারীর দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে মদের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে জুয়ার দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে বিড়ি সিগারেটের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে, যুবক সমাজ শোনো, কারো পায়ে ফ্রি ফায়ার, পাবজি গেমের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে। এটা দাসত্ব। যে এই গেম খেলে সে বলতে পারবে যে এটা 100-তে 100 দাসত্ব, গোলামি, কৃতদাস। তো কারো পায়ে ফ্রি ফায়ার, পাবজি গেমের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে। তাহলে পৃথিবীতে কেউ আজাদ, প্রকৃত স্বাধীন কেউ নাই।
পৃথিবীতে প্রকৃত স্বাধীনতা মুক্ত বাতাসের স্বাদ। মুক্ত বাতাসের স্বাদ কারো বুকের মধ্যে নাই, কারো হৃদয়ের মধ্যে নাই। সবারই কোনো না কোনো দাসত্ব, কোনো না কোনো দুর্বলতা, কোনো না কোনো অধীনস্থতা, কোনো না কোনো সংকীর্ণতা, কোনো না কোনো মুখাপেক্ষিতা তার ভিতরে কাজ করে। পৃথিবীর 100-তে 100 আজাদ, 100-তে 100 স্বাধীন, 100-তে 100 মুক্ত বাতাসের নিঃশ্বাস সেই নিতে পারে যে 100-তে 100 আল্লাহর দাস, আল্লাহর গোলাম। এটা হলো আল্লাহর দাসত্বের সুফল, আল্লাহর গোলামির সুফল। পৃথিবীর কিছুই আপনার রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না, পৃথিবীর কিছুই আপনার রাস্তায় ভয় দেখাতে পারবে না। আপনি যখন 100-তে 100 আল্লাহর গোলাম, আল্লাহর দাস, তখন আপনি পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী। আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, তারা রোমান সাম্রাজ্য তাদের পায়ে ধ্বংস হয়ে গেল, পারস্য সাম্রাজ্যকে তারা পদদলিত করলেন। এমন কি তাদের কাছে ছিল, কি এমন জাদুর কাঠি ছিল যেটা দিয়ে তারা তৎকালীন বিশ্বের বড় বড় 2 পরাশক্তিকে ধ্বংস করে দিলেন। একমাত্র তাদের কাছে এটাই ছিল যে তাদের পায়ে দুনিয়ার কোনো কিছুর দাসত্বের জিঞ্জির বাধা ছিল না। পৃথিবীর কোনো কিছুর গোলামির জিঞ্জির তাদের পিছু টান হয়ে দাঁড়িয়েছিল না। টাকা, ধন দৌলত, দুনিয়া, ক্ষমতা, নেশা, নারী, মদ, জুয়া, এমন কিছু দুনিয়াতে ছিল না যেটার দাসত্বের জিঞ্জির তাদের রাস্তার পথে বাধা হয়ে দাঁড়াবে। তারা 100-তে 100 আল্লাহর গোলাম ছিলেন, আল্লাহর স্বাধীন, আল্লাহর দাস ছিলেন। এই জন্য এরা 100-তে 100 সবচেয়ে স্বাধীন মানুষ ছিলেন। আজকে আপনারা সবাই পরাধীন, সবাই। যতক্ষণ না আপনি 100-তে 100 আল্লাহর গোলাম হতে না পেরেছেন, ততক্ষণ আপনি স্বাধীন হতে পারবেন না, ততক্ষণ মুক্ত বাতাসের স্বাদ নিতে পারবেন না, শান্তিতে মরতে পারবেন না, শান্তিতে ঘুমাতে পারবেন না। বুঝতে পারেননি? টেনশনে ঘুম হবে না, পরিবারে অশান্তি, বাড়িতে অশান্তি। 100-তে 100 স্বাধীন, আজাদ, শান্তির ঘুম, মুক্ত বাতাসের স্বাদ তখনই নিতে পারবেন যখন 100-তে 100 আল্লাহর গোলাম, আল্লাহর দাস হতে পারবেন। বলছিলাম, রিজিক আমাদের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে বুঝাতে গিয়ে এতক্ষণ যে আলোচনা হলো তার পরের কথা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো আত্মা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না হাত্তা তুস্তাওফা রিজকু, যতক্ষণ না তার ভাগ্যে যে রিজিক লেখা আছে সেই রিজিক সে পরিপূর্ণ করে না নেয়, ততক্ষণ পর্যন্ত কোনো আত্মা দুনিয়া থেকে বিদায় নিবে না। এখন আত্মাকে তো দুনিয়া থেকে বিদায় নিতেই হবে, নাকি না নিতে হবে না? নিতে হবে। মানুষকে তো একদিন না একদিন মরতেই হবে। আরও মরবে না যতক্ষণ না ওর রিজিক ও খেয়েছে, ওর রিজিক ও পেয়েছে, অতক্ষণ ও কি করবে না? মরবে না। তো মরতে যখন হবে তাহলে রিজিকও ভক্ষণ করতে হবে। তার মানে মরণ যেমনভাবে তার পিছে দৌড়াচ্ছে, তার রিজিক ঠিক তত গতিতেই তার পিছনে দৌড়াচ্ছে। মরণ যেভাবে আপনার পিছু ধাওয়া করতেছে, মরণের গতিতে, ঠিক মরণের গতিতে আপনার রিজিক আপনার পিছু ধাওয়া করতেছে। কেন? রিজিক না শেষ হলে আপনি মরবেন না যে, আর আপনাকে মরতে তো হবে। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। আপনার রিজিক না শেষ হলে আপনি মরবেন না। তো যেহেতু মরতে হবে সেহেতু রিজিক শেষ হতে হবে। অতএব মরণও আপনার পিছে দৌড়াচ্ছে, রিজিকও আপনার পিছে দৌড়াচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তান সন্ততি হত্যা করিও না, কম করে নিও না, রিজিক রুজি রুটির ভয়ে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোকেও খাওয়াই আমি, তোর সন্তানকেও খাওয়াবো আমি। দুনিয়া চালায় কে? আল্লাহ। আমরা সৃষ্টিকার আল্লাহ। তো আল্লাহর দুনিয়া আল্লাহ চালাবে, আল্লাহর সৃষ্টি জীব, তার রিজিকের দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের বুকে দাব্বা, দাব্বা মানে বিচরণ করা,
জমিনের বুকে বিচরণ করে এমন কোন জীবজন্তু, পশু পাখি, পোকা মাকড়, পাখ পাখালি, মানুষ জিন, এমন কোন প্রাণী যা জমিনে বিচরণ করে তাদের সকলের দায়িত্ব কে বহন করে? আল্লাহ। শুধু তাই নয়, একদিনে আজকে সারা পৃথিবীতে যত মানুষ যত খাবার খেয়েছে সারা পৃথিবী, তত মানুষের খাবার সারা পৃথিবীর জীবজন্তু, পশু পাখি, পানিতে থাকা মাছ, সমুদ্রে থাকা জীবজন্তু, যত জীবজন্তু, পোকামাকড়, পশু পাখি, সাপ বিচ্ছু, বাঘ ভাল্লুক, সিংহ, মাছ, হাঙ্গর, তিমি, যা আছে, যত পশু পাখি জীবজন্তু আছে, তারা একদিনে যা খেয়েছে সারা দুনিয়ার সব মানুষ আজকে একদিনে ততখানি খাবার খেতে পারেনি। এটা বিজ্ঞানের পরিসংখ্যান বলে। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। আজকে সারা পৃথিবীতে দুনিয়াতে যত মানুষ আছে তারা যা খেয়েছে, তাদের খাবার, পৃথিবীতে যত জীবজন্তু জানোয়ার আছে তারা আজ দিনে যা খেয়েছে তার সমান হবে না, তাদেরটা বেশি হবে। তো ওদেরকে খাওয়াইছে কে? আল্লাহ। তো ওদেরকে যদি আল্লাহ খাওয়াতে পারে, আমাদের পারেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লাওয়াং তুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, শোনো, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করো, তো একটা পাখি ঘর থেকে খালি পেটে বের হয়, তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। আজকে সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি পাখি ঘর থেকে খালি পেটে বের হয়েছে আর ফিরেছে ভরা পেটে। এরা কেউই নিজেদের জন্য খাবার জমা করেনি, কেউ না, কেউই নিজেদের জন্য খামা জমা রাখেনি। আজকে সারা পৃথিবীর যত জীবজন্তু, পাখ পাখালি, কেউই কালকের জন্য খাবার জমা করে রাখেনি। তো আজকের কোটি কোটি লাখ লাখ পাখি, পশু পাখি বাড়ি থেকে যদি খালি পেটে বের হয়ে ভরা পেটে ফিরতে পারে, ওদের যদি আল্লাহ খাওয়াতে পারেন, তোমাদের পারবেন না? পারবেন। তো মানুষ এখনো নিজের রিজিকের মালিক হতে পারেনি। আল্লাহ বলছেন, শোনো, তুমি এখনো তোমার রিজিকের মালিক হতে পারোনি, তোর রিজিকের মালিকও আমি। তুই যেহেতু এখনো তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি, সন্তানের রিজিক নিয়ে চিন্তা করিস কোন সাহসে? তোকেও খাওয়াই আমি, তোর সন্তানকেও খাওয়াবো আমি। খাওয়ানোর দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সম্মানিত উপস্থিতি, এই আলোচনা বলার পরের অংশ বলে বক্তব্য শেষ করে দিব। খাওয়াবেন যখন আল্লাহ, ঘর থেকে বের কেন হব? ঘরে বসে খেতে চাই। যখন আল্লাহ খাওয়াবেন, আমি কেন ঘর থেকে বের হব? খাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া, রিজিকের উদ্দেশ্যে, রুজির উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া ইবাদত। কি বলেন তো? আল্লাহর নির্দেশ মান্য করা, আল্লাহর নির্দেশ মান্য করা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি। তিনি সেই সত্তা যিনি পৃথিবীকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে। সারা পৃথিবী, পুরো পৃথিবীকে আল্লাহ মানুষের অধীন করে দিয়েছে। সারা পৃথিবীকে আল্লাহ মানুষের খেদমতে লাগিয়ে রেখেছে, মানুষের দাস, মানুষের গোলাম করে রেখেছে সারা পৃথিবীকে। অতএব আল্লাহর এই দয়া, আল্লাহর এই নেয়ামত তোমরা ভক্ষণ করো, খাও, আল্লাহর নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের অন্য আয়াতে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ। যখন সালাত শেষ হয়ে যায়, কথার কথা ফজরের সালাত শেষ হয়ে গেল, জুমার সালাত শেষ হয়ে গেল, তো ফজরের সালাত শেষ করে বাড়িতে এসে ঘুমিয়ে যেও না, জুমার সালাত শেষ করে বাড়িতে এসে শুয়ে যেও না, সালাত শেষ করে ইবাদত করে ঘুমিয়ে যেও না, বরং জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে বেরিয়ে পড়ো। কেন? আবতাগু মিন ফাজলি। কেন জমিনে ছড়িয়ে পড়বে? জমিনের প্রতিটা ইঞ্চি জায়গায়, সারা পৃথিবীর প্রত্যেক ইঞ্চি ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া, আল্লাহর রহমত রয়েছে। ওই রহমত, ওই দয়া নিতে বেরিয়ে পড়ো। আল্লাহু আকবার। এই 1 ইঞ্চি জায়গায় একটা ধান লাগালে ধানের গাছ হবে না? তাহলে ওই 1 ইঞ্চি জায়গাতে কি আছে? আল্লাহর দয়া আছে। এটা গাছ লাগালে গাছ হবে না? ওই গাছের মধ্যে আল্লাহ বরকত আছে, দয়া আছে। আর যখনই আপনি আল্লাহর দয়া আছে জানার পরেও ঘরে বসে থাকবেন, তখন আপনি অহংকারী। আপনি কি? অহংকারী। আপনি যদি কোটি টাকার মালিক হন, সারা পৃথিবীর সব সম্পদ আপনাকে দিয়ে দেওয়া হয়,
তবুও আপনি ঘরে বসে থাকতে পারবেন না। কেননা পৃথিবীতে কার দয়া কার রহমত বিছানো আছে? আল্লাহর দয়া আল্লাহর রহমত বিছানো আছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করছেন, স্বর্ণের বৃষ্টি হচ্ছে, তিনি গোসল ফেলে দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন। তো দাউদ আলাইহিস সালাম কি ফকির মিসকিন? যত নবীকে আল্লাহ সবচেয়ে ধনী করেছেন তার মধ্যে তারা বাপ বেটা দাউদ আর সুলাইমান সবচেয়ে ধনীদের একজন। কেন কুড়াতে গেলেন? কোটি টাকার মালিক হওয়ার পরও, লাখ টাকার মালিক হওয়ার পরও, এটা তো আল্লাহর দয়া। আর আল্লাহর দয়া আমার সামনে পড়ে থাকবে আর আমি নিতে যাব না, এটা অহংকার। এটা কি অহংকার? যেই রিক্সাওয়ালাকে আমি বলবো চলো দেবই বাজার যায়, আমি ওর জন্য আল্লাহর দয়া, ও যদি আমাকে না নিয়ে যায় ও জীবনে ধনী হতে পারবে না, ওর ভাগ্যে ধনী হওয়া নাই। এটা ড্রাইভারকে যদি আমি বলি চলো আজকে অমুক জায়গায় যেতে হবে, সে বলে আজকে আমার ইনকাম হয়ে গেছে আমি যেতে পারবো না, আমি ওর জন্য দয়া ছিলাম, ও আল্লাহর দয়াকে পদদলিত করলো, ও ধনী হতে পারবে না। তাহলে রিজিকের অনুসন্ধান করবেন কিসের জন্য? আল্লাহর দয়ার সামনে নিজেকে ছোট দেখাতে, নত দেখাতে। বুঝতে পারেননি মনে হয়। আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। একটা টাকাও যদি হালাল পন্থায় উপার্জন করার মাধ্যম থাকে, তো ওই একটা টাকা হালাল পন্থায় উপার্জনের চেষ্টা করা, আল্লাহর দয়ার সামনে নিজেকে ছোট দেখানো, এর জন্য সে নেকি পাবে। আর হারাম পন্থায় ইনকামের চেষ্টা করা মানে সে আল্লাহকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করে না। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাকে এবং আপনাকে রিজিকের জন্য বের হতে হবে। এটা আল্লাহ চান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নত হওয়া, ছোট হওয়া, আল্লাহ এটা পছন্দ করেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, তখন কি আল্লাহ জানেন না যে ইউনুস মাছের পেটে? জানেন না? জানেন না? জানেন। ইউনুস আলাইহিস সালাম ভাবতে পারতেন যে আমি তো মাছের পেটে আছি, আল্লাহ তো দেখতে পাচ্ছেন, উনি কোনো না কোনো একটা ব্যবস্থা করবেন। ভাবতে পারতেন না? পারতেন না? উনি সেটা না ভাবে উনি কি বলেছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেন? উনি জানেন যে আল্লাহ চাওয়া পছন্দ করে। আল্লাহ কি পছন্দ করে? চাওয়া পছন্দ করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে আমার জিহ্বা পুড়ে গেছে, কথা বলতে পারি না, তো এটা বলা মাত্রই তো আল্লাহ পাল্টা বলতে পারতেন, যাও মুছা তোমার জিহ্বা ভালো করে দিলাম, বলতে পারতেন না? সেটা না করে আল্লাহ আবার মুসাকে পাল্টা বলছেন তুমি চাও। মুসা আলাইহিস সালাম, আমি এসে আপনাকে বললাম ভাই আমার এই সমস্যা কি করা যায়, আচ্ছা ঠিক আছে তোমার সমস্যা আমি সমাধান করে দিলাম, তা না বলে আপনি বলছেন শোনো তুমি এভাবে চাও, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ আমার অন্তর আমার বক্ষকে প্রশস্ত করে দিন, কাজকে সহজ করে দিন, জিহ্বার জড়তা দূর করে দিন। আল্লাহ চাইতে বললেন। কেন? আল্লাহ চাওয়াকে পছন্দ করে, ভালোবাসেন। আল্লাহর সামনে ছোট হওয়াকে আল্লাহ ভালোবাসেন। এটাই ইবাদত। মানুষ গুনাহ করেও জান্নাতে চলে যাবে, ইবাদত করেও জাহান্নামে যাবে। ইবাদত যদি অন্তরে অহংকার দেয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করবেন না, ওকে জাহান্নামে দিয়ে দিবেন। আর গুনাহ যদি ওর অন্তরে আল্লাহর সামনে নত করে, ছোট করে, আল্লাহর সামনে কাঁদে, রাতে উঠে গিড়গিড়ায়, তো এই যে আল্লাহর সামনে নত হচ্ছে, ছোট হচ্ছে, তো এই গুনাহকেও আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন, দিয়ে ওকে জান্নাতে দিয়ে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। কেন? ছোট হওয়াটা আল্লাহ পছন্দ করেন। তো আল্লাহর রিজিকের সামনে আমরা ছোট হব, দিয়ে রিজিক অন্বেষণ করতে যাব, যাতে আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন। আল্লাহুম্মা। বক্তব্য আরও অনেক লম্বা ছিল। শরীয়ী পদ্ধতিতে কিভাবে রিজিক বৃদ্ধি হতে পারে, রিজিকে বরকত বলতে কি বুঝায়, কি কি কারণে রিজিক ধ্বংস হয়ে যেতে পারে, রিজিকের অবমূল্যায়ন করলে রিজিক থাকবে না। ধনী হওয়া সহজ, কিন্তু ধন দৌলত টিকিয়ে রাখা কঠিন। ধনী হওয়া সহজ, ধন দৌলত টিকিয়ে রাখা কঠিন। ধনী হয়ে গেছেন, হয়ে যাওয়ার পর চাউল ধোয়ার সময় পড়ে গেছে, চাউলটা উঠিয়ে নেননি, ওই চাউল কার দয়া? আল্লাহর দয়া। হাত থেকে খাবার পড়ে গেছে, প্লেট থেকে ভাত পড়ে গেছে, উঠিয়ে নেননি, ওই ভাত কার দয়া? আল্লাহর দয়া। বিসমিল্লাহ বলে খাননি। এগুলো অনেক লম্বা আলোচনা ছিল, সে আলোচনাগুলো আপনারা সব রিজিক নামক যে বইটা আজকে বক্তব্যের শেষে, আব্বুর আলোচনার শেষে পাবেন, সেই রিজিক বইয়ে বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল পন্থায় হারাম থেকে বেঁচে থেকে রিজিক উপার্জনের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।
এবং আমাদের রিজিকে আল্লাহ বরকত দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা রিজিকের উপরে ব্যতিক্রমধর্মী বিশ্লেষণ শুনেছি, রিজিকের গুরুত্ব আমরা শুনেছি, রিজিকের আলোচনায় শুনতে গিয়ে আমরা আল্লাহর দাসত্বের ব্যতিক্রমধর্মী ব্যাখ্যা শুনেছি। আমরা আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাকের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তার ইলমে আরো বরকত দেখ, আরো গভীরতা দেখ, আরো বিশ্লেষণধর্মী আলোচনা আমাদেরকে সে উপহার দিবে, এই দোয়া তার জন্য রইল। আমরা সকলে আজকের আলোচনার উপরে আমল করব এবং রিজিকের ব্যাপারে পরিপূর্ণ ধারণা নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে রিজিক অন্বেষণ করব ইনশাআল্লাহ। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের সর্বশেষ আলোচকের কাছে চলে এসেছি। আমাদের আজকের রাতের সর্বশেষ আলোচক, প্রধান আলোচক আমাদের মধ্যে উপস্থিত এবং বসে গিয়েছেন। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের প্রধান আলোচক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। শেখকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আলোচনা নিয়ে আসছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। চালু আছে? কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يمحق الله الربا ويربي الصدقات عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقالهم سواء রাওয়াহু মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে আমরা রিজিক রুজির উপরে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য শুনছিলাম। তা আমাদের জন্য ছিল অতীব প্রয়োজন। সে আলোচনা শেষ পর্যন্ত শুনলেই হয়তোবা আমাদের জন্য ভালো হতো। তারপরেও যেহেতু আমরা এসেছি, কাজেই আপনাদের সামনে কিছু বলা প্রয়োজন। মর্মে আপনাদের পুরাতন পরিচিত মানুষ, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সাধারণ মানুষ, আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব সুদ ও ঘুষ সম্পর্কে। সুদ ও ঘুষ লেনদেন সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে আমার একটু জরুরি কথা। আমাদের ছেলেরা যারা দেখছো, ফিল্ডে যারা চলাচল করছে, হাঁটাহাঁটি করছে, ওদের দৌড়াদৌড়ি বন্ধ করতে হবে তোমাদের। আমরা এখান থেকে কথা শুনতে পাই, যা আমাকে খুব খারাপ লাগে, যা আপনারা আগে থেকেই জানেন। আর যারা এসব ঘরের মধ্যে বসে গল্প করছে, তারাকে আপনারা অনুরোধ করেন এখন কে গল্প করতে পাবে না। আমি খুব কাছে আছি, এরপরেও এ পর্যন্ত পৌঁছাতে আপনাদের অনেক কাঠখড়ি পুরানো লাগে, দিনরাত যোগাযোগ রাখা লাগে। আপনাদের পক্ষে হয়ে উসমান, মুশাররফ, আরও আপনাদের লোকজন সবাই যোগাযোগ রাখেন।
মর্মে আপনাদের সামনে এসে উপস্থিত হই। ধরে নিতে হবে রাজশাহী থেকে এসেছি আপনার সামনে কিছু বলার জন্য। এই সময় আপনি কোথাও গল্প করবেন, আপোষে কথা বলবেন, কোনো প্রয়োজন দেখাবেন, এমনটা আমি ঘৃণা করি। কাজে দয়া করে আপনি নিজেকে মূল্যায়ন করো তো, চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আপনার সাথে আজকের প্রারম্ভের আলোচনা একটু আমাদের নিয়ে, আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। এটা আল্লাহর নবীর আদেশ। পেশাব পায়খানায় গেলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবাইস বলতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। কেউ যদি না জানে তাহলে তাকে বলে দিবেন। মসজিদে ঢুকলে আল্লাহ মাফতাহালি আবু আবা রাহমাতিক, আল্লাহ তুমি তোমার রহমতের দরজা খুলে দাও, এই কথা বলতে হবে। কারো না জানা থাকলে বলে দিবেন, এটা আল্লাহ রাসূলের আদেশ। 2, ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। 3 নম্বর বাক্য দিয়ে আল্লাহ রাসূল কি বললেন, কোরআন মাজিদে দেখি উপরে। প্রথম বাক্যে তিনি বললেন, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। ভালো, আমরা এখন যেটা জানি সেটা আরেকজনকে বলবো। 2 নম্বর বাক্যে বললেন, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তো বানি ইসরাইলের কাহিনী কি? অনেক কাহিনী আছে, তার যেগুলো সত্য সেগুলো বলতে হবে। যেমন একটা কয়েক মিনিট বানি ইসরাইলের কাহিনী বলছে একটা আপনার সামনে। এই বাচ্চা, ওই ছেলেটা হাঁটছে কি করে? দেখে আর হাঁটে, আপনি দেখতে পান না? এই প্রতিষ্ঠানে কোনো উপযুক্ত বড় ছেলে নাই। এই বেটা, তোমরা কি করো? সব যে হেঁটে বেড়াচ্ছে, তোমরা কি ছাই করো, কি কলা করো বেটা? তোমাদের শিক্ষক কি করেন? তা কেন করবে? লোকজন ঠিক করা নেই, ব্যবস্থাপনা কন্ট্রোলে রাখতে পারে না 10 খান মানুষের। শিক্ষক মন্ডলীর কাছে আবারও অনুরোধ, এইসব পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করেন। এই ছেলে, এখানে দাঁড়িয়ে থাকো, ভিতর দিয়ে বারান্দা দিয়ে কেউ হাঁটতে পাবে না। এটা মগের মুল্লুক নাকি? এখানে আপনি বাদাম খাবেন আর আমি বক্তব্য দিব, এটা আমার জীবনে ঘটেছে। বানি ইসরাইলের কাহিনী কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদি ইল্লা সালাসা, 3 জন শিশু মায়ের কোলে কথা বলেছেন। 3 জন শিশু দুধ খেতে খেতে মায়ের কোলে কথা বলেছে। তার একজন শিশু হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। 2, রাজুলুন কানাফি বানি ইসরাইল ইকলাল্লাহু জুরাইজ, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে বানি ইসরাইলের যুগে একটা লোক ছিল, তার নাম ছিল জোরাইজ। ইসল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জা ঘরে ইবাদত করত। ফাজাত উম্মুহু, ইতিমধ্যে তার মা আসলো। ফাদাত, তার মা তাকে ডাকলো, জোরাইজ। তখন জোরাইজ বলতে লাগলো, আবু সাল্লি আবু জিবোহা, আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব। আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব। এটা বলতে বলতে দেরি হয়ে গেছে। তখন তার মা বদদুয়া করে বলছেন,
আল্লাহুম্মা লা তুমিতুহা তুরিয়াহু জুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ এই ছেলে যেন না মরে একজন বদ মহিলার সাথে দুর্ঘটনা না হওয়ার পূর্বে, দুর্ঘটনা হয় তারপরে যেন মরে। এটা মায়ে বলে দিলেন। চলে গেল মা। ফাতার রাজাল্লাহ, একটা মহিলা এসে উপস্থিত। ফাতাকাল্লামা, সে তার জেনার ব্যাপারে কথা বলল যে আমি আপনার কাছে এসেছি, আপনি আমার সাথে জেনা করেন। আবা, তখন জোরাইজ মুখ ফিরেন, ছি 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 ছি, তুমি বলো কি, একই কথা, আমি জেনা করবো মানে? ফাতাতি রাইয়ে, এই মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাত, রাখালকে চেপে ধরলো, তার সাথে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে একটা বাচ্চা জন্ম নিল। ফাকালাত হুয়া বিন জোরাইজ, তারপরে বলল, এই জাতি শোনো, দেশবাসী, এই বাচ্চা হলো জোরাইজের। ফাতাহু, জনগণ জোরাইজের কাছে আসলো। ফাকাসসারুহু, জনগণ তার গির্জা ঘরকে একবারে ভেঙে ধুলা ধুলা খান খান করে দিল। ওয়ামজালুহু, তারা তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে মাঠে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহু, তারা তাকে অকথ্য ভাষায় গালি দিল, বেটা তুমি এখানে ইবাদত করো আর জেনা করো, ও তো আর ঘটনা জানে না, ঘটনা তো মিথ্যে। এইভাবে যে যা পারলো সে তা বললো, গালি দিল, মারলো। ফাকামা, জোরাইজ দাঁড়ালো, তাওয়াজ্জা, ওযু করলো, রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। ফাতাল গোলামা, এবার ওই দুধের বাচ্চার কাছে আসলো। জোরাইজ বলল, ও দুধের বাচ্চা, মানাবুকা, তোমার বাপ কে? কে তোমার বাপ? দুধের বাচ্চা বলল, আবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। হাদিস মুসলিম। আমি আপনাকে এটাতে কি বোঝাতে চেয়েছি, এটা হলো বানি ইসরায়েলের কাহিনী, হাজার হাজার বছর আগেকার কাহিনী। আল্লাহর নবী বললেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরায়েলের কাহিনী বলো, মানে বিশুদ্ধ কাহিনী বলো। এই যে একটা বিশুদ্ধ কাহিনী, এ দিয়ে কি হবে? এই দিয়ে হলো এই, ভুলেও যেন কোনো বাপ মা ছেলে মেয়ের ব্যাপারে বদদোয়া না করে। ছেলে মেয়ে যদি খারাপ হয়, ছেলে মেয়ে যদি বাপকে মারে, তাহলে বাপ যেন তাড়াহুড়া করে ওযু করে ঘরে ঢুকে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে, আমি এরকম ছেলে চাইনি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, আমার ছেলে আমাকে ভালো করে দাও। আমার ছেলে আমাকে কেন মারবে? আমার স্ত্রী তাকে দুধ খাওয়ালো, লালন পালন করলো, আমি তার পিছনে কত পয়সা উপার্জন করে তাকে খাওয়ালাম, পড়ালাম, এই ছেলে আমাকে মারবে কেন? এমন তো ছেলে আমি তোমার কাছে চাইনি, তুমি আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও, আমার ছেলে যেন আমাকে মাথায় করে থাকে। এইভাবে কাকে বলতে হবে? আল্লাহকে। তা না করে আপনি বললেন, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করে দিলাম। এটা তো ঠিক নয়। ঘটনা থেকে বুঝলাম যে ভুলেও যেন কোনো বাপ মা ছেলে মেয়ের উপরে বদদোয়া না করে। ঘটনা থেকে বুঝলাম যে বিপদে পড়লে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে ওখানে বললে, যাহাই বলিব তাহাই হইবে। বিপদে পড়ে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বলতে হবে, আমি এই বিপদে পড়েছি। হাদিস মুসলিম। তৃতীয় বুঝতে পারলাম যে এরই নাম বানি ইসরায়েলের ঘটনা। তো তিনি বললেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, হুজুর যেটা মুখ দিয়ে বের করেছেন সেটা নবীর না হলে অন্তত হুজুর বিচারের মাঠে টিকতে পারবে না, তাকে জাহান্নামে যেতেই হবে। আপনার জাহান্নাম পরে, আপনি যে জর্দা খাচ্ছেন সেই জন্য যদি জাহান্নামে যেতেই হয়, কেননা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না।
তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ওর রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, আপনি দায়ুস আল্লাযী ইকরা ফি আহলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। আর এইটা তো বুঝতে পারলাম না, কুমিল্লা তো নয়, এইটা তো বৃহত্তর ঢাকার মধ্যে, নারায়ণগঞ্জ জেলার মধ্যে, গাজীপুর ঢাকার মধ্যে, তবুও কেন বাড়ির একদিক ঘেরা আছে, একদিক ফাঁকা? এসব বাড়িতে কিভাবে আপনার স্ত্রী, ছেলে মেয়ে থাকে, এটা আমার বুঝে আসে না। 2টা কাজ আমার কাছে অতীব খারাপ, মনে কিছু নিয়েন না। আপনার চরিত্রের 2টা কাজ আমার কাছে অতীব খারাপ, মানে খারাপের শেষ নাই, আপনাকে আমি সহ্যই করতে পারি না। আপনি যে মানুষ সেটা আমার মনে হয় না। এই বেটা, রাস্তাতে গাছ লাগিয়ে রেখেছেন কেন? প্রাচীরের বাইরে 24 ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলতে হবে, ইটের ঘর ভেঙে ফেলতে হবে। বেটা, এসব নোংরা চরিত্র ত্যাগ করতে হবে। দিনরাত বলে যাচ্ছি আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আপনার বুকের উপরে হাঁটি, দিন রাত আপনার গাড়ি রাস্তায় বেঁধে যায়, তারপর আপনি কোন লজ্জায় রাস্তার উপরে প্রাচীর দেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে রাস্তা নিয়ে সমস্যা হবে সেখানে রাস্তা হবে ডবল। 24 ঘন্টায় ঘর বাড়ি ভেঙে দিতে হবে, দিয়ে রাস্তা আপনাকে করতে হবে, আপনার বাপ করবে। এটাই হিসাব। আপনার চরিত্র খারাপ, আপনার আচরণ খারাপ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে মানুষই নন। দ্বিতীয় হচ্ছে, বাড়ি কেন ঘেরা নয়? বাড়ি কেন ঘেরা নাই? বাড়ি চট ছালা দিয়ে ঘেরতে হবে, সম্ভব হলে টাকা পয়সা থাকলে ইট দিয়ে ঘেরতে হবে, টাকা পয়সা বেশি থাকলে হীরা মুক্তা মানিক্য দিয়ে ঘেরতে হবে। বাড়ি ঘেরতে বাধ্য। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো ঘেরবেন, আপনার বাপ ঘেরবে। বাড়ি কেন এমন? বাড়ি কেন এমন? মনে কিছু নিয়েন না, আপনার সাথে আমার দূরত্বের কিছু নেই, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনার বুকের উপরে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জমি কিনছি, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে আপনার বুকের উপরে প্রতিষ্ঠান করছি। আপনার সাথে আমার আন্তরিকতা থাকবে না, আপনার সাথে দ্বিমত করে আমি চলবো, এটা আমি চাই না। আপনার সাথে আমার ভালোবাসা থাকবে না, এটা আমি চাই না। আপনার বুকের উপরে শিক্ষিকা এসে, বেটি ছেলে এসে চাকরি করছে, কোথায় তার বাড়ি পঞ্চগড়, কোথায় নীলফামারী, কোথায় কুড়িগ্রাম, সেখানকার এখানে মেয়েরা শিক্ষকতা করছে। 27 জন শিক্ষিকা আছে আপনার বাড়িতে, জামিয়া সালাফিয়া। কত শিক্ষক আছে, বিশাল প্রতিষ্ঠান। এক জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহী, জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া আপনার ওই দিনাজপুর, জামিয়া সালাফিয়া আপনার বরিশাল, একাধিক জামিয়া সালাফিয়া দেশের মাটিতে গড়বে, যার এখন আপাতত বেতন লাগে 20 লক্ষ। 3,500 ছেলে মেয়ে আছে, আপনার মেয়ে আছে এখানে। আপনার বুকের উপরে প্রতিষ্ঠান গড়ে আপনার সাথে দ্বিমত করে চলবো, এটা আমি চাইনি। আপনাকে আমি উপেক্ষা করবো, এটা আমি চাইনি। আপনি আমার কাছের মানুষ, তবে 2টা জিনিসে আপনার সাথে আমার কোনো ছাড় নেই। কেন আপনি রাস্তার উপরে প্রাচীর দিলেন? কেন আপনি রাস্তার উপরে দোকান উঠালেন? মেপে 10 ফুট ছেড়ে কাজ তৈরি করবেন, বাড়িঘর শুরু করবেন, ভেঙে দিতে হবে 24 ঘন্টার মধ্যে। আমি ভেঙে দিতে না পারলে আপনার বাপ ভেঙে দিবে। হিসাবে এটাই, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি এমনি এত সাহসে কথা বলি, 7-8 বছর থেকে একই বাক্য বলছি। কোনো মায়ের বেটা কথা বলে না কেন? হ্যাঁ, আপনি আমাদের বুকের উপরে সেভাবে কথা বলবে? কেন কথা বলবেন? সাহস হয় না কেন? বলেন না। আপনি গায়ের জোরে বললে কোনো করার কিছু নেই, দলিলের ভিত্তিতে বললে আমি আপনার ঘুঘুরা তুলে ছেড়ে দেবো। দলিলের ভিত্তিতে বললে আপনাকে চ্যালেঞ্জ করেছি, আপনার জাতিকে চ্যালেঞ্জ করেছি, আপনার আলেম ওলামাকে চ্যালেঞ্জ করেছি। দেখি আপনি রাস্তার উপরে প্রাচীর তোলেন কি করে, আমরা প্রাচীরের বাইরে গাছ লাগান কি করে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রাচীরের উপরে, জয়ার উপরে, আইলের উপরে প্রাচীর তুলিনি, বরং
বাড়ি ঘর বানানো ছিল, সে ঘরকে ভেঙে 3-4 ফুট ভিতরে প্রাচীর দিয়েছে। ওই বাড়ি ঘরই ভেঙে ফেলে দিয়েছে, বাড়ি ঘর ভেঙে প্রাচীর দিয়েছে। আর আপনি আবার ওই রাস্তা ঘেরে ঘর তুলেছেন। আপনার স্বভাব ভালো বললে কে বলেছে আপনার স্বভাব ভালো? এটুকুর জন্য আপনার পরকাল হেরে যাবে, আপনি সাবধান থাকুন। আপনার জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়ায় সৌ ছেলে থাকে, সৌ মেয়ে থাকে। বাড়ি কেন ঘেরা নেই মনে কিছু নিয়েন না। আমি এরকম পর্যায়ে যখন আসি তখন আমি নিজেকে সামলাতে পারি না, আমার খুব কষ্ট হয়, আমাকে খুব ভারী লাগে। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বনী ইসরাইলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কোরআন মাজিদের শেষে 1 পৃষ্ঠার একটা দোয়া আছে, দোয়াও খাতমিল কোরআন। এটা যদি নবীর না হয় তাহলে এর থাকার জায়গা কোথায়? আপনি বুঝেছেন কিনা সেটা দেখার জন্য দেখালাম। কবরস্থানের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে হবে, এটা যদি নবীর না হয় তাহলে যে করছে তাদের কি হবে? 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, এটা যদি নবীর না হয় তাহলে কি হবে? হিফজখানার বাচ্চাদেরকে নিয়ে গিয়ে সবাইকে ওই খাওয়াতে হবে, টাকা দিতে হবে, ওদের কাছ থেকে দোয়া করে নিতে হবে মরা বাপের নামে, এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? নবীর যদি হয় তো করেন, আমার কোনো আপত্তি নেই। যদি নবীর না হয় তাহলে কি হবে, এইটা আমার কথা। সমস্ত আলেমকে কঠোরভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়েছেন, কোনো আলেম মুখ খুলতে পাবে না যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে এটা রাসূলের। দিন প্রচার করা বন্ধ থাকা ভালো, তবে মিথ্যে দিন প্রচার করা যাবে না। খুব কঠিনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। এইটা আপনাদের সাথে আজকের আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, ছোঁয়াচে রোগ পৃথিবীতে নেই, আমি বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনের কাছে চলে যায় না। লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় না। লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় না। তো একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে, আল্লাহর নবী, যাই তো, একটা উটকে চুলকুনি ঘা হলে সব উটকে হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বললেন, মানাজরা বালাওয়ালা, বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো, ওটার কোথা থেকে আসলো? তখন পল্লীর লোক চুপ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নাল্লাহ খালাকা কুল্লা নাফসিন, আল্লাহ প্রত্যেক প্রাণী আত্মাকে সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসায়বাহা, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার রোগ ব্যাধি, করোনা ভাইরাস। সেদিন যদি রোগ ব্যাধি করোনা ভাইরাস লেখা থাকে, আর আজ যদি পাথরের মধ্যে ঢুকে থাকেন, মাস তো বহুদূরের কথা, তবুও করোনা আপনাকে ধরবেই। আর যদি সেদিন করোনা না লেখা থাকে, আর আজ যদি যাকে করোনা হয়েছে তার গায়ের ওপরে চড়ে থাকেন মরা পর্যন্ত, তবুও হবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বিশ্বাসেই চলি। লকডাউনের সূচনায় আমি বলেছি, আমি করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ বলে আমি মানি না। যদি কারো হয়ে যায়, আমি তার সাথে বসে একসাথে খেতে প্রস্তুত আছি। যদি কেউ করোনাতে মারা যায়, তাহলে আমি তার গোসল দেওয়াতে প্রস্তুত আছি। মাস্ক পরে সালাত আদায় করার সুযোগ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি সাদলে আই ইউগাত্তির রাজুল ফাহু, রাসূল বলেছেন টাকনোর নিচে কেউ কাপড় পরতে পাবে না, আর মুখ ঢেকে সালাত আদায় করতে পাবে না। সালাত আদায় করতে গিয়ে মাস্ক খুলে যদি মরে যেত, মরাই ভালো।
কিয়ামত পর্যন্ত মসজিদে 3 ফুট পর পর দাঁড়ানোর বৈধতা হবে না। পৃথিবীর সবাই যদি 3 ফুট পর পর দাঁড়ায়, কিয়ামত পর্যন্ত কাবা ঘরে যদি আর কেউ না দাঁড়ায়, প্রাচীরের মতো হয়ে ফাঁকা হয়ে যদি দাঁড়াই, তবে এর বৈধতা হবে না, বৈধতার কোনো পথ নাই। যদি এটা জায়েজ করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। যেহেতু কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্তের পরিবর্তনও হবে না। আমি অনেক বাক্য চ্যালেঞ্জ দিয়ে বলেছি, তার এই বাক্যটাও চ্যালেঞ্জ দিয়ে বলেছি, যদি কোনোদিন কেউ প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যগুলি না বলে সলাতে নামাজে দাঁড়িয়েছেন, না বলে, কি না বলে, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, ওই যে দেখছি দুইজনের মধ্য দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো, এই বাক্যগুলি না বলে কোনো একদিন নামাজ শুরু করেছেন, এইটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে আর কোনোদিন বক্তব্য দেব না। যেমন বলেছি সাদ্দাদের কাহিনী প্রমাণ হয়ে গেলে বক্তব্য দিব না, যেমন বলেছি এই দোয়া নবীর দোয়া যদি প্রমাণ হয়ে যায়, তাহলে আমি জাতির সামনে বক্তব্য দিব না। এটা যদি নবীর দোয়া প্রমাণ হয়ে যায়, তাহলে আমি আর সেদিন থেকে জাতির সামনে আসব না। আর কাতার সোজা করে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, এই ব্যাপারে তিনি যত বলেছেন, ধর্মের কোনো জায়গাতে তিনি এত বলেননি। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারেকুতনি, মুসা ইবনে সাইবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুসতাদরাক হাকিম, মুসনাদ বাজ্জার, মুসনাদ আহমদ, মুসনাদ ইয়ালা, যত হাদিস গ্রন্থ আছে পৃথিবীতে সব জায়গাতেই আছে। আল্লাহ রাসূল বলছেন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, কাতার সোজা করুন। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। প্রাচীরের মতো হয়েই দাঁড়াবো, মরলে মসজিদে মরব, বাড়িতে মরতে রাজি নই, মসজিদেই মরব। আমি এই কথা দীর্ঘ 8-10 মাস থেকে বলে আসছি, আমি এই সিদ্ধান্তের পরিবর্তনের নেই, আমার দেহে শ্বাস থাকাকালীন পরিবর্তনের প্রয়োজনও নেই। মাস্ক আমি ব্যবহার করি না, মাস্ক ব্যবহার করা আমি হারাম বলি না, তবে এই ছোঁয়াচে রোগ বলে করোনার জন্য মাস্ক পরব, এইটা আমি মানি না। বিমানে আমাকে খুব চাপ দিচ্ছে, তা বলছি, দেখো গো, এত চাপ দিও না, জুলুম করো না। যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা গেছে, তো তুমি কি মনে করছো যে মাস্ক তিনি পরতেন না? দেখো, এত জুলুম করো না। তো বারবার বলছে উপর থেকে অর্ডার, আমি যে একটু ধৈর্য ধারণ করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে চতুর্থ জরুরি কথা, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 5 ওয়াক্ত সালাত। এর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবনে নেই। পঞ্চম কথা, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাতের চেয়েও সেটা হলো হালাল রুজি। রুজি হারাম হওয়ার সবচেয়ে বড় পথ হলো সুদ, ঘুষ, হারাম উপার্জন। সুদ খায় যারা, তাদেরকে ভিক্ষুক হতে হবে, আজ হোক আর কাল হোক। সুদের টাকা দিয়ে গাড়ি বাড়ি করেছে যারা, তাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব হারিয়ে যাবে, আজ হোক আর কাল হোক। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ দানকে বাড়িয়ে দেন আর সুদকে মিটিয়ে দেন। সুদের পয়সা ভক্ষণ করে যারা, তাদেরকে আজ হোক আর কাল হোক ভিক্ষুক হতে হবে।
তার অর্থ সম্পদ একদিন হারাবেই হারাবে। আমি বলিনি এ কথা, আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদের পয়সাকে মিটিয়ে দেন, ধ্বংস করে দেন, দানের পয়সাকে বেশি করে দেন। আল্লাহ তাআলা বলেন আহলাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদ হারাম, সুদ মহাপাপ, এই কথা ঠিক। সুদের ফলাফল জাহান্নাম, এই কথা ঠিক। কিন্তু সুদের চেয়ে বড় পাপ আছে সিরিয়ালে। ভাষা সুদের যত কষ্টকর ভয়াবহ, এর চেয়ে বড় পাপ ভাষা এত কষ্টকর নয়। দুঃখিত, সুদের পাপের ভাষা এত কেন জটিল? পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক, তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে দ্বিতীয় বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে তৃতীয় পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষীর কারণে আপনাদের কেন্দ্রীয় কারাগার ঢাকায় কত মানুষ 20 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীদাতা বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ লোকটা সেদিন ওখানে ছিল না যার নামে 1 নম্বর আসামি করা হয়েছে। যাকে ও ছিল রংপুরে, ঘটনা ঘটেছে বেলদি দেবয়ে, আর যে ছিল রংপুরে সে হচ্ছে 1 নম্বর আসামি, আর সাক্ষীদাতা বলছে আমি 2 চোখে দেখেছি। এই জন্য পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। তবে ভাষা অত খারাপ নয়, সুদের যত ভাষা কষ্টকর দুঃখজনক, ভাষা শুনলে আপনাকে অবাক লাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মায়াকুল দিরহাম রিবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহিত পুরুষ জেনা করলে তাকে বাঁচিয়ে রাখার পথ পৃথিবীতে নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, তবে 2 শ্রেণীর মানুষকে বাঁচানো যাবে। 1, কেউ যদি কাউকে হত্যা করে, আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে। আমার বাপ মায়ের পক্ষ থেকে আপনাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে, তখন আমার বাপ মা বলছে না থাক থাক থাক, আমরা মাফ করে দিলাম, আমরা ছেড়ে দিলাম, আমরা কেসাস নেব না, ছেড়ে দিলাম। তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে, বেঁচে গেলেন। 2, কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না, তাহলে সরকারিভাবে তার ফাঁসি হবে। ফাঁসির মঞ্চে গেছে, ফাঁসিতে দেওয়া হয়েছে, তখন ও বলছে ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান আমি মেনে নিলাম, তাহলে তাকে ফাঁসি থেকে নামিয়ে দিতে হবে। বিবাহ করার পরে যে ও জেনা করেছে, তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই, পৃথিবীতে কোনো পথই নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় আর তাকে যদি বাঁচাতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়াতে আসবেন না, কাজে বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে বাঁচানো যাবে না। বিচার হলো না, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, ক্ষমা হতে পারে, এ তো আল্লাহর সাথে জড়িত পাপ, ক্ষমা হবে ইনশাল্লাহ। তবে আপনার পাপের অবস্থা হলো এই, জেনার পাপ মহাপাপ, জেনার শাস্তি মহাশাস্তি। এর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছে। বিচার কি দিয়ে করবেন? এসব বাক্য তো পড়ে আছে হাদিসে।
এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, জানি না সেটা বাড়িতে আছে কিনা। এদেশে একটা বই পাওয়া যায় কে বড় ক্ষতিগ্রস্ত, আজ আছে কিনা সেটা আমি জানি না, জানি না আপনার বাড়িতে আছে কিনা। অনেক কষ্ট করে লেখা হয়েছে, কেন আপনি মূল্যায়ন করেন না তা আমার জানা নেই। শোনেন, এই দেশের মাটি মিথ্যা কথা দিয়ে পরিপূর্ণ, ধর্মের নামে মিথ্যা কলম দিয়ে পরিপূর্ণ। আমরা খাকসার, আমাদের কাছে বিদ্যা বুদ্ধি কম, এরপরেও সঠিক কথা জাতির সামনে বলার চেষ্টা করি, সঠিক কলম জাতির সামনে বলার চেষ্টা করি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কেউ যদি কোনো জায়গাতে বুঝে থেকেছে তাহলে তার বুঝে ভুল হয়েছে। আসলে আমি সেভাবে বলিনি, ও না বুঝে একটা বলছে। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ চাইনি, পাথেও চাইনি। 90 সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। কেউ যদি আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে আপনার নামটা কিভাবে দেবে একটু বলেন, কিভাবে দেবে একটু বলেন, চাপ দিয়েছে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি বলেছি, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে কথা বলবো না। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি প্রতিষ্ঠান গড়বই গড়ব। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো, বীর হাঁটাবো এই ফাঁকা মাঠে কাঁঠাল গাছের নিচে। আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। আপনি খালি ভিতরে গিয়েই দেখেন, আপনার স্ত্রীকে একটু ভিতরে যেতে বলেন, 450-500 মেয়ে আছে আবাস। সেই কোথায় পঞ্চগড়ের মেয়ে, কোথায় সাতক্ষীরার মেয়ে, কোথায় কুমিল্লা চট্টগ্রামের মেয়ে, আপনি গিয়ে দেখেন, আপনার অন্তরটা বড় হয়ে যাবে। সামনে মুখে বিলে প্রায় 550 শতক জমি কিনবো মনে করছি। আপনাকে আমি দোয়া করতে বলেছি, দোয়া করলেই হবে। এদেশের মাটিতে আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ আপনার বাড়ির পাশে করব বলে আমি আশা করছি, যেখানে 5 থেকে 10 হাজার মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। সে অপেক্ষা আমি দিন কাটাচ্ছি। জমিগুলো রেডি হয়ে গেলেই, যেদিনই রেডি হবে সেদিনে আমি এই কাজ আরম্ভ করব ইনশাআল্লাহ। আমার হাতে টাকা নেই, কথা সত্য। এখানে বিশাল বাইতুল হাম জামে মসজিদ গড়বে, এ কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় বলেছিলাম, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপরে বিশাল প্রতিষ্ঠান। 1700 ছেলে আবাসিক থাকে, 1700, 800 মেয়ে আবাসিক থাকে। মসজিদ 2 তলা হয়ে গেছে, বাইতুল হাম 90% জমির উপরে, যার একতলায় 3 থেকে 4 হাজার মানুষ সালাত আদায় করতে পারবে। আপনি গিয়ে দেখেন। আপনার আমি দোয়ার দরখাস্ত আপনার কাছে পেশ করেছি, দোয়া করার জন্য যেন উপর ঠিক থাকে। উপরে নড়াচড়া হয়ে গেলে কোনো সময় কেউ টিকাতে পারবে না একে। যার কারণে আপনাদের প্রতিষ্ঠানে জামিয়া সালাফিয়াই অ্যাকশন দেয়, আমি খেলে আমি তার টাকা দিয়ে দিই, আল্লাহ আমার মাধ্যমে যেন 10 পয়সার ক্ষতি না হয়। আমি মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি আমাকে মাফ করো। আমি জেনে শুনে 10 পয়সার ক্ষতি করছি না, মর্মে আমার দৃঢ়তা। তাই আপনাকে আমি দোয়া করতে বলেছি। সম্মানিত দিনী ভাই বোন, এই প্রতিষ্ঠানের অধীনে কত বই পুস্তক, পেপার পত্রিকা, মাসিক আল ইতেসাম পত্রিকার পিছনে কত শ্রম আছে। 10 জন আছেন মুফতি, 10 জন আছে গবেষক, 12-14 আছে, 14 জন আছে কর্মচারী একটা পত্রিকার পিছনে, মাসিক আল ইতেসাম পত্রিকা, যার মাত্র মূল্য 20-25 টাকা। সেইটা আপনার বাড়িতে নাই কেন? কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে এই কথা লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রেবা সাবুনা জুজান আইসা রহেনকার হজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয়। ভেবেছেন আপনি ভাষা কেমন, কত কঠিন আপনি ভেবেছেন? মায়ের সাথে জেনা করা কি যেমন তেমন পাপ? আল্লাহ রাসূল বলছেন সুদের পাপ বড় থেকে ছোট, ছোট থেকে বড়,
সবচেয়ে যেটা ছোট পাপ 70টা ভাগের সবচেয়ে যেটা ছোট ভাগ হলো সুদের, সেটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন এবার কি দিয়ে আপনাকে আমি বুঝাই বিষয়টি কত জটিল, বিষয়টি কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ অভিশাপ করেন তাদের উপরে যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদের অঙ্ক লেখে। অকালা হুম সাওয়া, তিনি বলেছেন সবাই সমান। ব্যাংকে চাকরি করবেন আর বলবেন যে এটা ইসলামী ব্যাংক, এদেশের মাটিতে কোনো ইসলামী ব্যাংক নেই যেখানে আপনার চাকরি বৈধ হতে পারে। এদেশের মাটিতে কোনো এনজিও নাই যে এনজিওতে চাকরি করে আপনার টাকা বৈধ হতে পারে। আমি লোন তুলে আপনাকে ব্যবসা করতে বলিনি, আমি পরামর্শ দিয়েছি চকলেট দিয়ে ব্যবসা করেন, তাহলে লোন নেওয়া লাগবে না। লোন খুব খারাপ জিনিস, লোন থাকলে আপনার জানাজা হবে না। আপনি কোটি কোটি টাকা ব্যাংক থেকে উঠিয়ে ব্যবসা চালু করলেন, বুঝলাম না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত বাঁচতে চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত এই বাক্যগুলি বলতেন। আর আপনি ওই ব্যাংক থেকে লোন নিয়ে সুদের মাধ্যমে টাকা নিয়ে বাড়ি করছেন, গাড়ি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন। ব্যাংকে চাকরি করে সেই জন্য ব্যাংক তাকে লোন দিয়েছে, তাই 5 তলা বাড়ি করেছে। মাথায় গোবর আছে, ধর্ম পাগল হয়ে গেছে, মাথায় হুঁশ বুদ্ধি আসে না। 5 তলা বাড়ি করে ছেলে মেয়েকে সুখে রেখেছে, পাগলামিতে ধরেছে। বিচারের মাঠে কেউ টিকতে পারবে না, কবরের বুকে কেউ টিকতে পারবে না। বৈধ পথ ছাড়া বাঁচার কোনো পথ নাই। আপনি আমার দিনী ভাই বোন, আপনাকে এভাবে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছি। লম্বা হাদিসের এই অংশ বলার মতো আমি পরিবেশ করতে পারলাম না, তবে শেষের দিকে চলে আসলাম। হাদিসের এক জায়গাতে আল্লাহ রাসূল দেখলেন যে একটা লোকের মুখের ভিতরে লাঠি ঢুকিয়ে মুখকে চিরে ফেলা হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ঘটনা কি? তারা বললেন, চলেন। আল্লাহ রাসূল কিছু না বলে চলতে থাকলেন। আগে দেখছেন যে একটা লোকের মাথাকে একবারে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ঘটনা কি? তারা দুইজন বললেন, চলেন, পরে হবে। তারপর দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, শুধু রক্ত রক্ত। আল্লাহ রাসূল বললেন, ঘটনা কি? তো তারা দুইজন বললেন, চলতে থাকেন। যেতে যেতে দেখলেন যে একটা গর্ত, ভিতরে আগুন আছে, দাদা 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 করে আগুন জ্বলছে। যখন ভিতরে যা কিছু আছে আর জোরে জ্বললে সব উপরে চলে যাচ্ছে, যখন একটু কমছে সব ভিতরে চলে যাচ্ছে। দেখলেন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নামছে। আল্লাহ রাসূল বললেন, একই কথা, ছি ছি ছি, একই কথা, কি ব্যাপার? তখন জিবরাইল বললেন, চলেন, পরে কথা হবে। যেতে যেতে দেখলেন একটা বাগান, অনেক বড় গাছ, গাছের সামনে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে। তো দূরে দেখলেন একটা লোক, তার হাতে আছে লোহার লাঠি, জাহান্নামের আগুনকে এভাবে উত্তেজিত করছে। তারপরে তারা দুজন তাকে গাছের উপরে নিয়ে চলে গেলেন, একটা সুন্দর ঘরে ঢোকালেন, খুব সুন্দর, ওখান থেকে বের করলেন। তারপর আর একটা ঘরে ঢোকালেন, তা ছিল আগেরটার চেয়ে অনেক উত্তম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, যারা আমার ডান হাত ধরে আছো, বাম হাত ধরে আছো, তোমরা একটু বলো এগুলো কি দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আপনাকে বলে দিব, সব বলে দিচ্ছি, শুনেন। ওই যে ওই যে ওই যে যার মুখের দুই দিক দিয়ে লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছে হলো মৃত্যু। মিথ্যা কথা বলতো, শুলিও হবে না, ফাঁসিও হবে না। আপনি মিথ্যা কথা বললেন কেন? কথায় কথায় মিথ্যা কথা বললেন কেন? আপনাকে তো আমি অনুরোধ করেছি দোকানে বসবেন না। আমি আপনাকে 4টে উপদেশ দিয়েছি। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। 2, হালাল রুজি খেতে হবে যে কোনো মূল্যে। 3, কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে যে কোনো মূল্যে, বেশি না পারলে সূরা ইখলাস। 4, যেখানে দুইজন বসে আছে সেখানে আপনি বসবেন না। কেন? ওখানে কারো বদনাম হচ্ছে। আপনি যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে আপনার আর তাহাজ্জুদ কুলাবে না। সব গেছে। 4টা উপদেশ আপনাকে আমি দিয়েছি, আপনি ওখানে বসে মিথ্যা কথা বলছেন কেন? মিথ্যা কথা বললে লোহার লাঠি দিয়ে মুখ চিরে ফেলা হবে।
হাদিস বুখারী মুসলিম। তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে, মাথা ভেঙে চচির করে দেওয়া হচ্ছে পাথর দিয়ে, ও হচ্ছে মওলানা মানুষ, হাদিস কোরআন জানতো কিন্তু সে অনুপাতে আমল করতো না। তারপরে আপনি দেখলেন পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা লেগে জ্বলছে, দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে আসছে, আবার উপরে চলে যাচ্ছে। এরা হলো ব্যভিচারী। যারা জেনা করে তাদের বিচার হওয়ার পূর্বে এইভাবে জমা হয়ে থাকবে আর আগুনে জ্বলতে থাকবে, তারপরে বিচার হবে। এরপরে আপনি যাকে দেখলেন রক্তের নদীতে পড়ে আছে, নদীতে শুধু রক্ত, যতবার উঠার চেষ্টা করছে ততবার তাকে পাশ থেকে পাথর মেরে নদীর মাঝামাঝিতে করে দেওয়া হচ্ছে, এ হলো সুদখোর। ওই যে বড় বাগান দেখলেন, বাগানে একটা বড় গাছ, একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে দেখলেন অনেক বাচ্চা, এরা হচ্ছে হিন্দু মুসলমানের ছোট ছোট বাচ্চা যারা আগে মারা গেছে। ওই যে দেখলেন একজনের হাতে লোহার লাঠি, আগুনকে উত্তেজিত করছে, ও হচ্ছে জাহান্নামের মালিক, উনি আগুনকে উত্তেজিত করছেন। আর ওই যে প্রথম ঘরটা দেখলেন জান্নাতে, এটা হচ্ছে সাধারণ মুমিনের ঘর। আর এখন যে আপনি বের হলেন, এটা হচ্ছে শহীদদের ঘর। আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছে জিব্রাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মেকাইল। একটু মাথাটা উপর দিকে করেন তো, করলাম। ওই যে সুন্দর ঝকঝকে টকটকে ঘর, এটা আপনার ঘর। যেমন বলেছে তেমন আমি বললাম, দাবিয়াত খোলো মঞ্জলি, তাহলে তোমরা দুজন ছেড়ে দাও, আমি আমার ঘরে ঢুকে যাই। কালালা, তারা দুজন বললেন না 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 না, আপনার বয়স এখনো বাকি আছে। এ যা ইস্তাকমাল তাও আতাইতা মানজেল আঁকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি ঘরে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে দেখালাম কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা সুদ খাবে তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে শাস্তি দেওয়া হবে বিচারের পূর্বে, আর ফলাফল হলো জাহান্নাম। 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে সুদখোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নার রেবা ওয়াইন কাসরা, সুদের টাকা যদিও বেশি হয়, ইন্না আকিবাতাহু কাল্লা, তবে তার ফলাফল হলো নিঃস্ব। যারা সুদ খায় তারা ফকির হবেই হবে। বাংলাদেশের লোক যদি সুদ খায় তাহলে বাকি মানুষগুলি নিঃস্ব হয়ে যাবে আর সব টাকা কয়েকজনের হাতে চলে যাবে। সারা পৃথিবীর মানুষ যদি সুদ খায় তাহলে কয়েকটা দেশ বড় বড় ধনী হয়ে যাবে আর বাকি দেশগুলি নিঃস্ব হয়ে যাবে। হতেই হবে, এটাই হলো সুদের ফলাফল। সম্মানিত দিনী ভাই বোন, হালাল রুজি খাওয়ার অনুরোধ জানিয়ে, মানুষের টাকা পয়সা আত্মসাৎ না করার অনুরোধ জানিয়ে, আমি খাকসার যতই শক্তভাবে কথা বলি, এই দিক না লক্ষ্য করে আপনি দিনী ভাই বোন আপনার বাড়ির সামনের প্রাচীর ভেঙে দিয়ে মানুষকে ভালোভাবে যেতে দেওয়ার অনুরোধ জানিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক কথা জাতির সামনে পেশ করার সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানিয়ে, যারা এতিমখানা পরিচালনা করছেন কমিটি ও পরিচালক সবার কাছে অনুরোধ জানিয়ে, যে ভালো শিক্ষক রাখেন, ভালো মানগত পড়ার দেওয়ার চেষ্টা করেন, জাতির সকলের কল্যাণ কামনা করে এইসব প্রতিষ্ঠান যারা আগে থেকে গড়ছে, তারা কবরে চলে গেছেন, তাদের সার্বিক কল্যাণ কামনা করো। তো বলছি, আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। যারা আমরা বেঁচে আছি, যারা দায়িত্ব পালন করছি, সুন্দরভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করো। আমরা যেন তোমার রাসূলের পদ্ধতিতে চলতে পারি, আমরা যেন হালাল রুজি খাই আর সুদের মতো মহাপাপ থেকে বেঁচে থাকি, এই দাবি জানিয়ে বিশেষভাবে আব্দুল্লাহ লিখা আপনার রিজিক ব্যতিক্রম বই, বুঝতে পারবেন আপনার হালাল হারাম জীবন। আর আব্দুল্লাহর লিখা বই ব্যতিক্রম মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা পড়লে আপনার একটা মুখে দোয়া আসবে। আমিও দোয়া করি, আল্লাহ তুমি তাদের কবুল করো, তাদের বিদ্যা বৃদ্ধি করো, তাদের খিদমত কবুল করো। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, তারা যেন মানুষের হিংসার চোখ থেকে বেঁচে থাকে, তুমি তাদের রক্ষা করো, তাদের দিনই খিদমত নেও। মর্মে সকল দিনী ভাই বোনকে ওই আদর্শ পুরুষ বইটা এবং আব্দুল্লাহ লিখা রিজিক অতীব গুরুত্বপূর্ণ বই, এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, জানি না আর কি বই আছে,
তার হাদিস মানতে বাধ্য। এ বই আছে কিনা সব বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, সুদের মতো মহাপাপ থেকে বেঁচে থাকার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রিজিকের দাম কত? ৭০ টাকা।